আলোচনার শুরুতে বরকতের জন্য পড়ে নিই কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে মুসলমান বানিয়েছেন এতে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন বানিয়েছেন এতে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ঈমানদারদেরকে কোরআনে কারীমের সূরাতুল বাকারার আমার তেলাওয়াতকৃত এই আয়াতে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে আমার ঈমানদার বান্দা বান্দীগণ, তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। এর দ্বারা বোঝা যায় ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। কি বলেন, ঠিক না ব্যাটি? ইসলাম শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না, শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ না, শুধু কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না, শুধু মিলাদ মাহফিল ওয়াজ মাহফিলের মধ্যে সীমাবদ্ধ না। কি বলেন, ঠিক না ব্যাটি? ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলামের সর্বমোট অংশ হলো 5টা। আকায়েদ, আকীদা, বিশ্বাস। আমি যদি মুসলমান হতে চাই তাহলে আমার 1 নম্বরে আকীদা বিশ্বাস সহি হইতে হবে। কি বলেন? আকীদা বিশ্বাস যদি আমার সহি না হয়, আমি নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কিন্তু আমি 3 খোদা মানি, তাহলে কি আমি কি মুসলমান? আমি সবকিছু করি, আমি একথা মানি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরো রাসূল আসতে পারে, তাহলে কি আমার এই ইসলামের কোনো দাম আছে? না। তাহলে আমার আকীদা বিশ্বাসটা 1 নম্বরে সহি হতে হবে। তাহলে ইসলামের 1 নম্বর শাখা হলো আকীদা বিশ্বাস, আকায়েদ। আকীদা বিশ্বাস হলো ইসলামের একটা শাখা। আমি সংক্ষেপে বলবো, যেহেতু সময় খুব বেশি লম্বা না। আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? তাহলে আমি বলছিলাম যে ইসলাম শুধু নামাজের নাম না, ইসলাম শুধু মিলাদের নাম না, ইসলাম শুধু ওয়াজ মাহফিলের নাম না, ইসলাম একটা পরিপূর্ণ জীবন বিধানের নাম। তার কয়েকটা অংশ। তার একটা অংশ হলো আকীদা বিশ্বাস। আকীদা বিশ্বাস যদি গন্ডগোল হয়, আমি নামাজ যাই করি, রোজা যাই করি, হজ যাই করি, যাকাত যা দিই, আমার এই আকীদা বিশ্বাস ঠিক না হলে এই সমস্ত ইবাদত বন্দেগীর কোনোই ফায়দা নেই। দ্বিতীয় নম্বর ইবাদত। যদি আমার আকীদা বিশ্বাস সঠিক হয়, এরপরে ইবাদত আরেকটা শাখা ইসলামের আছে। ইবাদতের মধ্যে আবার কয়েকটা অংশ। নামাজ, রোজা, হজ, যাকাত, তেলাওয়াত, জিকির, তাসবিহ, এসবগুলো ইসলামের দ্বিতীয় শাখা ইবাদতের অন্তর্ভুক্ত। কি বলেন, ঠিক না বেঠিক? এই ইবাদতের মধ্যে একটা শাখা হলো নামাজ, মনে রাখবেন। তৃতীয় হচ্ছে আমার মুআমালা, লেনদেন, আদান প্রদান, এগুলো হতে হবে ইসলামী। আমার সবকিছু ইসলামী, নামাজ বন্দেগী ইসলামী, আদান প্রদান সুদি কারবার করি আমি, তাহলে কি আমি পরিপূর্ণ মুসলমান? আমার রোজগার যদি হারাম হয়, তাহলে কি আমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করলাম? তাহলে আমার লেনদেন, আদান প্রদান, এগুলো কি হতে হবে? ইসলামী হতে হবে। পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য ভাইরা আমার আরেকটা জিনিস আমাকে আর আপনাকে পরিপূর্ণ করতে হবে, সেটা হলো আমার আপনার মুআশারা, আরেকজন ভাইয়ের সাথে আচার ব্যবহার, এটাও আমার ইসলামে হতে হবে। যদি আচার ব্যবহার আমার খ্রিস্টানের মতো হয়, ইহুদিদের মতো হয়, হিন্দুদের মতো হয়, বৌদ্ধদের মতো হয়, আমার যদি আচার ব্যবহার মানুষের সাথে ইসলামী না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা মোতাবেক না হয়, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান নয়। মুসলমান ভাইয়েরা আমার, শুধু এতটুকুই না, আমার আপনার পঞ্চম আরেকটা জিনিস ইসলামী হতে হবে, সেটা হচ্ছে আখলাক। আমি সংক্ষেপে বলতেছি হেডলাইন গুলো। ইসলামের আরেকটা শাখা হলো আখলাক। তাইলে ইসলামের সবগুলো বিষয় আমার যদি পরিপূর্ণ হয়, তাহলে আমি পরিপূর্ণ মুসলমান। আমার আকীদা ঠিক হতে হবে, ইসলামী হতে হবে। আমার ইবাদত বন্দেগী গুলো ইসলামী হতে হবে। আমার মুআমালায় লেনদেন ইসলামী হতে হবে। মুআশারা, মানুষের সাথে আচার ব্যবহার, চলাফেরা, এগুলো ইসলামী হতে হবে। আমার আখলাক চরিত্র ইসলামী হতে হবে।
কথা বুঝতে পারলেন? তাহলে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন বিধান, তার একটা শাখা হলো ইবাদত, সেই এক শাখার আর একটা শাখা হলো নামাজ। নামাজ ইবাদতের একটা শাখা। তাইলে ইসলাম বিশাল একটা বিষয়, আর নামাজ হলো তার একটা শাখার শাখা। কথা বুঝছেন কিনা? আচ্ছা, এবারে আসেন, নামাজের মধ্যে অনেক মাসালা আছে না? 4 রাকাত নামাজের মধ্যে হযরত মাওলানা শেখুল হাদিস জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন যে 4 রাকাত নামাজের মধ্যে 250 মাসআলা আছে, যেগুলোর মধ্যে ইমামদের ইখতিলাফি আছে। তাহলে 4 রাকাত নামাজের মধ্যে কতগুলো মাসআলা? সেইখান থেকে নিয়ে মাত্র 4টা মাসলার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করতে চায় আমাদের মধ্যে একটা গ্রুপ। ইসলামকে 4টা মাসলার মধ্যে সীমাবদ্ধ করতে চায়। আপনি হাত কি বুকের উপরে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন? নাভির নিচে যদি বাঁধলেন তাহলে এরা শিরিক করলো, এরা আর মুসলমান থাকলো না, আমাদের মধ্যে এক শ্রেণীর লোকজন বলে। আচ্ছা, আর একটা মাসআলা হলো সূরা ফাতিহা ইমামের পিছনে মুক্তাদিরা পড়বে নাকি পড়বে না? এটা একটা মাসআলা। আর একটা মাসআলা হলো আমিন কি জোরে বলবে না আস্তে বলবে? কথা বুঝলেন কিনা? আর একটা মাসআলা হচ্ছে আপনার এই 20 রাকাত তারাবি না 8 রাকাত, হাত উঠাবে নাকি উঠাবে না? নামাজের মধ্যে হাত উঠাবে রুকুতে যাওয়ার সময়, আবার রুকুত থেকে ওঠার সময় রফে আদান করবে কি করবে না? তাহলে এই কয়েকটা মাসআলার মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ? কিছু ভাইয়েরা ওনারা মনে করেন যে ইসলামের মধ্যে আর কিছু নাই, এই 4-5টা মাসলার নাম ইসলাম। এই 4-5টা মাসআলা যারা ওনাদের মত অনুসারে চলে না, চাই সে পক্ষে হাদিস যতই মজবুত থাক না কেন, ওনাদের মত অনুযায়ী যদি না চলে তাহলে তারা মুশরিক। তাহলে তারা হানাফি হচ্ছে, তারা আর হাদিস মানে না, তারা আহলে হাদিস না, শুধু ওনারা আহলে হাদিস। এই ধরনের এক শ্রেণীর লোকেরা বলে। আমি আগে মাসআলা নিয়ে আলোচনা করি, ওনাদের পরিচয়টা আমি একটু পরে দিব। ওনাদের একটা সংক্ষিপ্ত পরিচয় আছে, যেই পরিচয়টা আমি কিতাবপত্র থেকে এবং ওনাদের কিতাব থেকে সংগ্রহ করেছি। ওনাদের কিতাব থেকে ওনাদের মূল পরিচয়টা, যেই পরিচয় ওনারা দেয় আহলে হাদিস, এটা আসলে ওনাদের আসল রূপ না। আসল রূপটা আমি আপনাদের সামনে তুলে ধরবো ওনাদের কিতাবপত্র থেকে, তবে এটা আলোচনার শেষে। আমি আগে মাসআলাগুলো নিয়ে আলোচনা করে নিই, কি বলেন? তাহলে ইসলাম আমরা বুঝলাম তো, ইসলাম কি 4-5টা মাসআলার মধ্যে সীমাবদ্ধ না বিশাল জিনিস? আচ্ছা, ওনারা কি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে নাই, 4-5টা মাসআলা নিয়ে গন্ডগোল করে? তাহলে ইসলামকে ওনারা 4-5টা মাসআলার মধ্যে সীমাবদ্ধ করে দিতে চায় কিনা? ব্যবসা বাণিজ্যের মাসআলা নিয়ে কেন আলোচনা নাই? আখলাক চরিত্র নিয়ে কেন আলোচনা নাই? কালেমা মানুষ জানে না, সেটা নিয়ে কেন আলোচনা নাই? আপনি দেখেন আপনার এলাকার, এই এলাকার যতগুলো মানুষ আছে তার মধ্যে হয়তোবা দেখা যাবে 40 ভাগ লোক অথবা 100 জনের মধ্যে কমপক্ষে 10 জন তো পাওয়া যাবে এরকম যারা বিশুদ্ধ কালেমার উচ্চারণ জানে না, কি বলেন ঠিক না বেঠিক? কোরআন শরীফ তেলাওয়াত জানে না, কি বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মাসআলা নিয়ে কেন আলোচনা নেই? মাত্র হাতে গোনা 4-5টা বিরোধপূর্ণ মাসআলা নিয়ে কেন আলোচনা? এই প্রশ্নটারও উত্তর আমি আলোচনার শেষে দিব, যে ওনারা সব বাদ দিয়া এইরকম 4-5টা মাসআলা নিয়ে আলোচনা শুধুমাত্র কেন করেন, তার একটা উদ্দেশ্য আছে। ওনাদের একটা গুরু আছে, সেই গুরুর একটা মন্ত্র আছে, এই গুরু মন্ত্র শিখানো আছে। তো এই গুরু মন্ত্র শিখাই দিয়েছে জন্য এই 4-5টা মাসআলার বাইরে তারা কোনো আলোচনা করে না। অথচ ইসলাম একটা বিশাল জিনিস, ইসলাম 4-5টা মাসআলার মধ্যে সীমাবদ্ধ নয়, কি বলেন ঠিক না বেঠিক? তাহলে আমরা ইসলাম বিশাল ইসলাম, পরিপূর্ণ ইসলাম মানি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদার বান্দা বান্দীগণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই, আমরা শুধু 4-5টা মাসআলা মানতে চাই না। তারপরেও আমি ইনশাআল্লাহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে যে এই 4-5টা মাসআলার মধ্যে আমাদের দলিলটা কতটা মজবুত আর সুদৃঢ়, আর ওনাদের দলিলটা কতটা দুর্বল এবং ভিত্তিহীন। মানা না মানা চেয়ারম্যান সাহেব বলেছেন আপনার ব্যাপার, মানা না মানা আপনার ব্যাপার। আমরা চোখের পর্দা তুলে দিতে চাই। চোখের পর্দা তুলে দেওয়ার পরে আপনি যদি না দেখেন, সেই দেখানোর দায়িত্ব আমার আর আপনার না, সেই দেখার দায়িত্ব আপনার। চেয়ারম্যান সাহেব বলেছেন, কি বলেন ঠিক না বেঠিক? আমি ইনশাআল্লাহ দেখাবো
যে এই 5টা মাসআলার মধ্যে 4-5টা মাসআলার মধ্যে আমাদের কি দাওয়া কি দলিল, ওনাদের কি দাবি কি দলিল। আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা, নামাজ শুরু হচ্ছে হাত বাঁধা থেকে নাকি? নামাজ শুরু কি আমিন থেকে না হাত বাঁধা থেকে? হাত বাঁধার থেকে যদি নামাজ শুরু হয়, আমিও হাত বাঁধা থেকেই শুরু করি, কি বলেন? হাত বাঁধা দিয়ে আগে হাত দিই। হাত কোথায় বাঁধবেন? নাভির নিচে বাঁধবেন নাকি সিনার উপরে বাঁধবেন? আমাদের মাদ্রাসায় একজন মাওলানা সাহেব আছেন, মাওলানা নাজমুল হক সাহেব। ওনাকে নাকি এক লামাযহাবী আলেম বিরক্ত করেন। মাঝে মধ্যে কোনো আপনার সাথে বাস করবো, অমুক তমুক এই সেই কিতাবপত্র দেখাবো। তা আমি বললাম মোবাইলটা আমাকে দেন। এক এলাকার একটা জেলার সেই লামাযহাবীদের সভাপতি। আমি বললাম, ভাই আপনি কি মাসালা নিয়ে আমাদের হুজুরের সাথে বাস করতে চাচ্ছেন? এই তো বুকের উপরে হাত বাঁধা নিয়ে। আমি বললাম, আপনার বুকের উপরে হাত বাঁধার কোন হাদিসে একটা সহি হাদিসও নাই, আপনি জানেন কি? বলছে হুজুর কোন সহি হাদিস নাই। আমি বললাম যে আমি বলছি নাই, আপনি বলেন কোন কিতাবে আছে। বেচারা আর বলতে পারলো না। আমি বললাম যে ঠিক আছে, হাদিসের কোন, বলছে আমার কাছে হুজুর কোন কিতাব নাই। বললাম যে কোন কিতাব নাই, আপনি আলে হাদিস। বললাম শুনেন, বুকের উপরে হাত বাঁধার কোন একটা হাদিস যেহেতু আপনারা আহলে হাদিস এবং আপনারা খুব বেশি করে বলেন নিজেদের যে আমরা বুখারী শরীফ মানি, তাহলে বুখারী শরীফ থেকে একটু বুকের উপরে হাত বাঁধার হাদিসটা দেখায় দেন। বুখারী শরীফ থেকে বুকের উপরে হাত বাঁধার হাদিস দেখিয়ে দেন। ইনশাআল্লাহ পারবেন না। শুধু আজকে না, আপনাকে আমি কিয়ামতের সুবহে সাদেকের আগ পর্যন্ত সময় দিলাম বুখারী শরীফ থেকে। তবে বুখারী শরীফ মানে আপনার নানায় যেটা অনুবাদ করছে বুখারী সেটা না। আপনার নানা যেটা অনুবাদ করে দিয়েছে সেই বুখারী বঙ্গানুবাদ নয়, সরাসরি ইমাম বুখারীর লেখা আরবি বুখারী শরীফ থেকে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির লেখা আরবি বুখারী শরীফ থেকে আপনি বুকের উপরে হাত বাঁধার হাদিসটা একটু দয়া করে বাইর করে দিবেন। এটা সময় থাকলো। আমাকে শুধু দেখাতে হবে এরকম না, আপনাদেরকে দেখাইলেও হবে। আচ্ছা, আমি লামাযহাবী ভাইদের জন্য একটু রাস্তা প্রশস্ত করে দিই। শুধু বুখারী শরীফ না, বুখারী শরীফ সহ সিহাসেত্তার যে কোনো একটা কিতাব থেকে বুকের উপরে হাত বাঁধার একটা সহিহ হাদিস দেখাবেন। সিহাসেত্তার মধ্যেও পাবেন না ইনশাআল্লাহ। সিহাসেত্তা এই ব্যাপারে আপনাদের সাথে নাই। আচ্ছা, রাস্তা আরেকটু প্রশস্ত করে দিই। সিহাসেত্তাও লাগবে না, বুখারী শরীফও লাগবে না, সিহাসেত্তাও লাগবে না। হাদিসের আরো অনেক কিতাব আছে, যে কোনো একটা কিতাব থেকে, বুখারী শরীফ ছাড়াও সিহাসেত্তার আরো যে কোনো একটা কিতাব থেকে আমার লামাযহাবী বন্ধুদেরকে আমি অনুরোধ করব, সহিহ সনদে একটা হাদিস দেখাবেন যেখানে বুকের উপরে হাত বাঁধার কথা লেখা আছে। আলবত্তা হাদিসটা সনদের এতেবারে সহিহ হতে হবে। আমাদের চাপায়ের ভাইয়েরা বলেন সানাদান সহিহ হতে হবে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একজন আছেন, সানাদান, সিনকে সিন করে এরা। লামাযহাবীদের সাথে রাজশাহী একবার বাহাস হয়েছে। আমার যাক বাহাসের আলোচনা করতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। তো বুকের উপরে হাত বাঁধার কোন হাদিস বুখারী শরীফে তো নাই, সিহাসেত্তার মধ্যেও নাই, এবং সিহাসেত্তার বাইরে অন্য কোন হাদিসের কিতাবে সহিহ সনদে উল্লেখ নাই। তাহলে উনাদের বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে কোথায়? খবর আছে কিনা ওনাদের আল্লাহই জানে। কারণ হাওয়ালা আর উদ্ধৃতিতে এতই চালবাজি আমার বন্ধুরা করেন, এই লামাযহাবী বন্ধুরা, যে এরকম চালবাজি আর অন্য কেউ করে কিনা আমার সন্দেহ। বুকের উপরে হাত বাঁধার একটা কথা লিখে দেয়, আমার কাছে তো বই মাদ্রাসা আছে, সবগুলো আনা সম্ভব হয়নি। আর হাওয়ালা দিতে 20-25টা কিতাবের দেয়, যেগুলোর একটার মধ্যেও কথা ওইটা উল্লেখ নেই। এই জন্য ওনারা নিজেরাও আসলে জানেন কিনা বুকের উপরে হাত বাঁধার হাদিস কোথায় আছে, কিন্তু আমরা খুঁজে বের করেছি ওনাদের বুকের উপরে হাত বাঁধার হাদিস আছে সহিহ ইবনে খুজাইমাতে। সহিহ ইবনে খুজাইমা আমার সঙ্গে আছে, আমি দেখাচ্ছি এই হাদিসের অবস্থাটা। বুকের উপরে হাত বাঁধার হাদিস সহিহ ইবনে খুজাইমার মধ্যে 479 নম্বর হাদিস, হাদিস নম্বর 479, সহিহ ইবনে খুজাইমা। এইটা হলো সহিহ ইবনে খুজাইমা। সহিহ ইবনে খুজাইমা এই হাদিস নম্বর 479। এখানে আছে বুকের উপরে হাত বাঁধার হাদিস। أخبرنا أبو طاهر قال حدثنا أبو بكر قال حدثنا أبو موسى قال حدثنا محمد
قال حدثنا سفيان عن عاصم بن كليب عن أبيه عن وائل بن حجر قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ووضع يده اليمنى على يده اليسرى على صدره। এখানে ওয়াইল ইবনে হুজুর সাহাবীর বর্ণনা আছে যে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ পড়েছেন, হুজুর ডান হাত বাম হাতের উপরে সিনার উপরে রেখেছেন। এই হাদিসটা সহিহ ইবনে খুজাইমার মধ্যে আছে, বুকের উপরে হাত বাঁধার হাদিস। কিন্তু এই হাদিসটা এতই দুর্বল, এতই দুর্বল, এতই দুর্বল যে যেই কিতাবটা এখানে আছে এই কিতাবের হাসিয়া টিকা লিখেছে নাসিরউদ্দিন আলবানী, যেটা গোটা লামাযহাবীদের জগতের গুরু, লামাযহাবীদের গোটা লামাযহাবীদের জগৎ সবাই যাকে গুরু মানে, তার কথা একদম এক বাক্যে মানে, তিনি হচ্ছেন নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানীর হাসিয়া এখানে উনি লিখে রেখেছেন ইসনাদুহু যায়ীফুন, এর সনদ দুর্বল। ভাই নাসিরউদ্দিন আলবানীর সরাসরি কিতাব থেকে আমরা এই হাদিস দুর্বল হওয়ার কারণ উল্লেখ করছি। নাসিরউদ্দিন আলবানীর কিতাব সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা আমার সঙ্গে আছে, রিয়াজ থেকে ছাপা সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা আমার সঙ্গে আছে। এই সিলসিলাতুল উল্টা দিক করে সিলসিলাতুল আহাদিসিস যায়ীফার প্রথম খণ্ড 211 পৃষ্ঠাতে এই হাদিসের বর্ণনাকারী মুআম্মাল বিন ইসমাইল একজন রাবী আছেন, তাকে উনি দুর্বল লিখছেন। এই হাদিসের রাবী মুআম্মাল বিন ইসমাইল, এটা হলো আপনার সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা ওয়াল মাওযুআ, লেখক নাসিরউদ্দিন আলবানী, জিলদে আউয়াল, ছাপা হলো রিয়াজ থেকে। এইখানে 211 নম্বর পৃষ্ঠার মধ্যে মুআম্মালের কথা লিখতেছে কাসিরুল খাতা, অত্যন্ত ভুল বেশি হতো। এটা নাসিরউদ্দিন আলবানীর কিতাব, বাইরে রিয়াজ থেকে ছাপা, এটা কোনো হানাফি আলেমের লেখা না। আপনাদের বুকের উপরে হাত বাঁধার হাদিসের মধ্যে বর্ণনাকারী যে রাবী আছে মুআম্মাল বিন ইসমাইল, তাকে আপনাদের লোক দুর্বল বলছে। আসুন দ্বিতীয় খণ্ড 293 পৃষ্ঠা, এই সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা দ্বিতীয় খণ্ড 293 পৃষ্ঠা, এই কিতাব আমার সঙ্গে আছে। এখানে এই মুআম্মাল বিন ইসমাইল সম্পর্কে নাসিরউদ্দিন আলবানী বলছে ফাইন্নাহু যায়ীফুন লিসুই হিফযিহি, তার স্মরণ শক্তি দুর্বলতার কারণে সে দুর্বল, অকাসরাতি খাতাই, এবং তার অতিরিক্ত ভুল বেশি হতো, এই কারণেও দুর্বল। আচ্ছা, এত স্মরণ শক্তি এই রাবীটার কম ছিল যে তার ইন্তেকালের পরে কবরে পর্যন্ত লেখা ছিল ওনার স্মরণ শক্তি কম ছিল। এই ধরনের দুর্বল একজন রাবী হাদিসকে ওনারা বুকের উপরে হাত বাঁধার হাদিস হিসেবে পেশ করেন। ওয়াকাল বুখারী মুনকারুল হাদিস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুকের উপরে হাত বাঁধার এই হাদিসের বর্ণনাকারী মুআম্মাল বিন ইসমাইলকে বলেছেন মুনকারুল হাদিস। হাদিসের মধ্যে উনি সম্পূর্ণ অপরিচিত মুখ, হাদিসের সম্পর্কে উনি খুব বেশি জানেন যে এরকম ব্যক্তি না। আবার আবু হাতেম রাজি বলছেন কাসিরুল খাতা, অত্যন্ত বেশি ভুল করতেন উনি। আবু জুরা একজন মুহাদ্দিস আছেন, উনি বলতেন ফি হাদিসি খাতাউন কাসির, তার হাদিসের মধ্যে অনেক ভুল আছে। আসুন, নাসিরউদ্দিন আলবানী ওনাদের গুরু, এই উনিই বলেছেন আবার ওনার কিতাব, এটা তৃতীয় খণ্ড, এর মধ্যে আপনার 227 নম্বর পৃষ্ঠাতে, তৃতীয় খণ্ড 227 পৃষ্ঠা, এখানেও নাসিরউদ্দিন আলবানী এই রাবীকে ওয়াল মুআম্মাল হাযা যায়ীফুন লিসুই হিফযিহি, এই মুআম্মাল দুর্বল তার স্মরণ শক্তির দুর্বলতার কারণে। আসুন, সিলসিলাতুল আহাদিসিস যায়ীফার চতুর্থ খণ্ড নাসিরউদ্দিন আলবানীর লেখা, এর 455 নম্বর পৃষ্ঠার মধ্যে এই রাবীকেই মুআম্মাল বিন ইসমাইলকে নাসিরউদ্দিন আলবানী দুর্বল বলছে। এটা হচ্ছে চতুর্থ খণ্ড 455 পৃষ্ঠা। এখানেও আপনার এই নাসিরউদ্দিন আলবানীকে নাসিরউদ্দিন আলবানী মুআম্মাল বিন ইসমাইলকে যায়ীফ বলছেন যে হাযা ইসনাদুন যায়ীফুন, এই সনদটি দুর্বল, ইল্লাতুহুল মুআম্মাল হাযা, আর তার দুর্বলতার কারণ হলো এই মুআম্মাল রাবী দুর্বল থাকার কারণে। যাই হোক, আমার সম্মুখে আপনাদের এলাকার কৃতি সন্তান, আমারও অনেক আগে দারুল উলুম দেওবন্দ থেকে ফারেক হয়েছেন আমার শ্রদ্ধা ভাজন বড় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব আছেন। ভুল বললে উনি ইনশাআল্লাহ সংশোধন করে দিবেন। আমি এইখানে যে হাদিসটা আলোচনা করলাম বুকের উপরে হাত বাঁধার, আপনারা বুঝলেন তো? বুকের উপরে হাত বাঁধার যে হাদিসটা আছে, এই হাদিসটা অত্যন্ত দুর্বল। এই দুর্বলতার কারণে এই হাদিস মুআম্মাল বিন ইসমাইল পেয়েছে সুফিয়ানে সাউরির থেকে বর্ণনা করেছেন। আর খোদ সুফিয়ানে সাউরি রহমতুল্লাহ আলাইহির নিজের মাযহাবও ছিল নাভির নিচে হাত বাঁধা। মুগনি দাও, আল মুগনি ইবনে কুদামা দ্বিতীয় খণ্ড 20 নম্বর পৃষ্ঠাতে ইবনে কুদামা হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, উনি কোন হানাফি মাযহাবের আলেম না, ইবনে কুদামা হাম্বলি, উনি হাম্বলি মাযহাবের আলেম। উনি এখানে উল্লেখ করেছেন আপনার হাত বাঁধার সম্পর্কে
যে হাত বাঁধার সুন্নত হলো নাভির নিচে। আর এখানে ফারুকিয়া আহমদ আন্নাহু ইয়াযাহুমা তাহতা সুররাতিহি ওয়ারুকিয়া যালিকা আন আলী ওয়া আবি হুরায়রা ওয়া আবি মিজলাজ ওয়ান নাফি ওয়াস সাউরি। সুফিয়ান সাউরি যিনি এই হাদিসের বর্ণনাকারী, উনি নিজেই নাভির নিচে হাত বাঁধার মাযহাবকে ইখতিয়ার করেছেন। কাজেই নাভির নিচে হাত বাঁধার যে বিষয়টা আছে এটাই হলো সুন্নত তরিকা। বুকের উপরে হাত বাঁধার হাদিস যেটা আছে এটা দুর্বল। কথা বুঝলেন তো? এক এলাকায় একটা লোক গেছে হঠাৎ করে লামাজাবি যাইয়া নামাজ শুরু করছে। নামাজ শুরু করলে বুকের উপরে হাত বাঁধছে। এই এলাকার লোকজন এরকম নামাজ আর কোনোদিন দেখে নাই। তো ওনাকে এরকম নামাজ পড়তে দেখে আলোচনা শুরু হয়েছে। তো একজন বলে, দেখছো এই লোকটাকে আল্লাহ তাআলা বানিয়েছেন পুরুষ আর সে মহিলা হয়ে যাচ্ছে, মহিলাদের মতো নামাজ পড়া শুরু করছে। আর একজন আবার বলতেছে, না না, আসলে ওই লোকটার দোষ নাই, মনে হয় উনি নামাজ জানতেন না, ওনার বউয়ের থেকে শিখে আসছে। এটা তো মেয়েদের নামাজের তরিকা, এটা তো মেয়েদের নামাজের তরিকা। মুজামে কাবীর লিত-তাবরানীতে আছে, ওয়াল মারআতু তাযাউ ইয়াদাইহা হিজা সাদিয়াইহা, সিনা বরাবর হাত রাখবে মেয়েরা। মুজামে কাবীর লিত-তাবরানীর মধ্যে আছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে নাভির নিচে হাত বাঁধার হাদিস কোথায় আছে? নাভির নিচে হাত বাঁধার সহিহ হাদিস আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 320 হাদিস নম্বর 3959। এখানে এই যে হচ্ছে মুসান্নাফে ইবনে আবি শায়বা। মুসান্নাফে ইবনে আবি শায়বা এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদ আবু বকর ইবনে আবি শায়বার লিখিত কিতাব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হচ্ছে 256 হিজরিতে, আর এই আবু বকর ইবনে আবি শায়বার ইন্তেকাল 235 হিজরিতে। এখানে লেখা আছে লিল ইমাম আবি বকর আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আবি শায়বা। এই কিতাবটার মধ্যে 320 নম্বর পৃষ্ঠা, এটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা, 320 পৃষ্ঠা, খণ্ড নম্বর 3 হাদিস নম্বর 3959। হাদাসানা ওয়াকিউন আর মুসা ইবনে উমাইর আর আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজরিন আর আবিহি ক্বালা রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াযা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাতি তাহতা সুররা। ওয়াইল ইবনে হুজুর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ডান হাত হুজুর বাম হাতের উপরে রেখেছেন নামাজের মধ্যে নাভির নিচে তাহতা সুররাতি। এই হাদিসের যে সনদ আছে, সনদের মধ্যে একজন রাবীকে ওনারা দুর্বল প্রমাণ করতে পারবেন না কোনোদিন। ওয়াকি, মুসা ইবনে উমাইর, আলকামা ইবনে ওয়াইল, আর একটা হচ্ছে ওয়াইল ইবনে হুজুর সাহাবী। এই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বলতা নেই, একদম মজবুত হাদিস। এইখানে আপনার নাভির নিচে হাত বাঁধার কথা উল্লেখ আছে। আচ্ছা, আর একটা কিতাব আমি দেখাচ্ছি, আল মুসনাদ লিল ইমাম আহমদ। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের এক মাযহাবের ইমাম, পাশাপাশি ইমাম বুখারীর সবচেয়ে প্রিয় উস্তাদ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। মুসনাদে আহমদ ইবনে হাম্বল নম্বর 2 কিতাব হাদিস নম্বর 875। এখানে দেখেন নাভির নিচে হাত বাঁধার কথা আছে। এটা হলো আপনার মুসনাদে আহমদ। এই কিতাবের খণ্ড হলো 52টা, 52 খণ্ডের কিতাব। এটা সবগুলা তো আনা সম্ভব হয়নি। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বল, এটা দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা নম্বর 222 হাদিস নম্বর 875। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে, ক্বালা ইন্না মিনাস সুন্নাতি ফি সলাতি ওয়াদাল আকুফি আলাল আকুফি তাহতা সুররা। সুন্নত তরিকা হলো নামাজের মধ্যে হাত এক হাতের তালু আর এক হাতের তালু উপরে, এক হাতের তালু আর এক হাতের তালু এর উপরে হাত রাখা নাভির নিচে। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা হলো নামাজের সুন্নত। আবু দাউদ শরীফের ইবনে দাসাওয়ালা একটা নুসখা আছে, সেখানের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যেও নাভির নিচে হাত বাঁধার কথা আছে। সিনার উপরে অর্থাৎ বুকের উপরে হাত বাঁধার এই আমলটা এই উম্মতের মধ্যে 300 হিজরি পর্যন্ত ছিলই না। এরপরে একজন রাবী মুহাম্মদ বিন ইসমাইল, এই রাবীর ভুল বর্ণনা, উনি তাহতা ওয়াজা হাযিহি আলা হাযিহি, এটা বলতে চাই আলা সাদরিহি বলে বলছে। এই একটা ভুল বর্ণনা থেকে এই আমলটা চলে আসছে। তার প্রমাণ আমি তিরমিজি শরীফ থেকে পেশ করছি। তিরমিজি দাও, তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 59। এখানে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনার সময়ে গোটা বিশ্বের আমল উল্লেখ করেছেন হাত বাঁধার ব্যাপারে, যে গোটা পৃথিবীর লোকজন ওই সময় কি আমল করতো হাত বাঁধার বিষয়ে। এখানে উনি উল্লেখ করছেন
ক্বালা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন ওয়াল আমালু আলা হাদা ইনদা আহলিল ইলমি মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিঈন, সাহাবী তাবিঈন ওয়া মান বাদাহুম এবং তৎপরবর্তী উলামায়ে কেরামের আমল হলো এই হাদিসের উপরে ইয়ারাউনা ইয়াজার রাজুলু ইয়ামিনাহু আলা শিমালি ফিস সালাত, উনারা ডান হাত বাম হাতের উপরে নামাজের মধ্যে রাখাকে সুন্নত বলেন। ওয়া বাযুহুম ইয়াযাহুমা ফাওকাস সুররা ওয়া বাযুহুম ইয়াযাহুমা তাহতাস সুররা, কেউ নাভির উপরে রাখতে বলেন, নাভি সংলগ্ন উপরে, আর কেউ রাখতে বলেন নাভি সংলগ্ন নিচে, কিন্তু কেউ এই কথা বলেন নাই যে বুকের উপরে রাখবে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকাল হলো 279 হিজরিতে। 279 হিজরিতে ওনার ইন্তেকাল। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে গোটা বিশ্ব জগতের, গোটা ইসলামী বিশ্বের আমল উল্লেখ করেছেন যে দুইটা আমল ছিল, হয় নাভির উপরে নাইলে নাভির নিচে, সিনার উপরে হাত বাঁধার কোন আমল ওই সময় ছিল না। এটা পরবর্তীতে সৃষ্টি হয়েছে। মুসলমান ভাইরা আমার, তাহলে হাত বাঁধার সুন্নত তরিকা কোনটা? এইটাই নামাজের মধ্যে তাজিম বুঝায়। আমি আপনাদেরকে বলি, ইমাম ইসহাক ইবনে রাহওয়াই একজন আছেন, ইমাম নাসাই রহমতুল্লাহ, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। উনার একটা কওল মুগনি ইবনে কুদামা প্রথম খণ্ড 472 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। ক্বালা ইসহাক ইবনে রাহওয়াই তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াজু, বলছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বিনয়ের জন্য নাভির নিচে হাত বাঁধাটাই বেশি নিকটে, এটা বিনয়ের বেশি নিকটে। আচ্ছা আপনি বলুন তো, কোন একটা মানুষ যদি আমার আপনার সামনে এরকম করে এসে দাঁড়ায়, তাহলে এটা কি বিনয় হলো না বাহাদুরি দেখানো? আর যদি নাভির নিচে এরকম হাত বাঁধে, এমনিতেই মানুষ দেখবেন যখন বিনয়ের সাথে কোন অফিসারের সামনে দাঁড়ায় থাকে, তখন এই নাভির নিচে হাত অটোমেটিক চলে যায়। এইটা তাজিমের বহির্প্রকাশ, সম্মানের বহির্প্রকাশ, এটা বিনয়ের বহির্প্রকাশ। বুকের উপরে হাত বাঁধার মধ্যে বিনয় প্রকাশ হয় না। আমার আর আপনার কথা না, এটা ইমাম বুখারীর উস্তাদ ইসহাক ইবনে রাহওয়াই রাহমাতুল্লাহ আলাইহির কথা। উল্লেখ করা হয়েছে কোন কিতাবে? আল মুগনি ইবনে কুদামা আল হাম্বলি, ইবনে কুদামা হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তার প্রসিদ্ধ কিতাব মুগনির মধ্যে উল্লেখ করেছেন। মুগনি আমার সঙ্গে আছে। যাও, এই মাসলাটা বুঝলেন তো? লম্বা চওড়া দলিল আছে, আমার সঙ্গে কিতাবও আছে, সময় নাই। এজন্য আমি চাচ্ছি আপনাদের থেকে অনুমতি নিয়ে আর একটা মাসলায় পদার্পণ করি। আর একটা মাসলা হলো হাত তোলা নিয়ে। এই রুকুর মধ্যে যাওয়ার সময় হাত উঠায় কিছু লোক, আবার রুকুর থেকে ওঠার সময় হাত উঠায় না। সারা নামাজের মধ্যে আমাদের সাথে হাত উঠানোর ব্যাপারে এক মিল আছে। আমার লামাজাবি ভাইদের দেখেন, আমি লামাজাবি ভাই যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনাদের দলিল যেগুলো আছে আপনারা এগুলো নজরে সানি করুন। আমি আপনাদেরকে আহ্বান করছি, দাওয়াত দিচ্ছি, আপনাদের দলিলগুলো আপনারা নজরে সানি করুন। আপনারা আমাদেরই ভাই, আপনারা আমাদেরই ভাই, আমরা সবাই মুসলমান। আপনাদের দলিলের দুর্বলতা হয়তো বা আপনাদের জানা নাই, আপনারা নজরে সানি করুন আপনাদের দলিল। এগুলো দলিল হওয়ার উপযুক্ত না। দলিল তো ওইটা যেটা আমরা আমল করি, এটা মজবুত দলিল। তবে আমরা এ কথা কোনোদিনও বলি না লামাজাবি ভাইদের নামাজ হয় না, এ কথা কোনোদিনও বলি না। যেহেতু নাই মামার চেয়ে কানা মামা ভালো, নামাজি যদি ওনারা না পড়তেন তাহলে কি হইতো? হাত তো একেবারে না বাঁধারও একটা কথা আছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি থেকে। কাজেই হাত ওনারা যদি বুকের উপরে বাঁধিয়া নামাজ পড়েন, নামাজ হবে না এটা আমরা বলবো না। বাকি হাদিসটা দুর্বল, হাদিসটা দুর্বল। কিন্তু আমার লামাজাবি ভাইদের ব্যাপারে আমার অবাক লাগে, বিস্ময়ে হতবাক হয়ে যায় আমরা, যখন আমরা মজবুত হাদিসের উপরে আমল করে নাভির নিচে হাত বাঁধি, তখন ওনারা বলেন হানাফিদের নামাজ হয় না। এই কথা কোথায় পাইলেন আপনি? আপনাদের হাদিস দুর্বল, আপনাদের হাদিসের উপরে আমল করলে নামাজ হবে না তো আমরা বলছি না, কিন্তু আমাদের হাদিস মজবুত, এটার উপরে আমল করলে নামাজ হয় না, এই কথা আপনারা পাইলেন কোথায়? দ্বিতীয় আর একটা বিষয় হলো নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময় হাত উঠানো না। এই ব্যাপারে আমি আপনাদেরকে দেখাচ্ছি মুসলিম শরীফের থেকে। সহিহাইনের মধ্যে একটা হলো মুসলিম শরীফ। মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 নম্বর পৃষ্ঠাতে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস উল্লেখ করেছেন। এটা হচ্ছে মুসলিম শরীফ খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর হচ্ছে 181। এখানে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, ক্বালা খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বের হলেন, ফাকালা মালি আরাকুম রাফি আইদিকুম, কি হলো আমার, আমি তোমাদেরকে হাত উত্তোলন করতে দেখছি, কান্নাহা আজনাবু খাইলিন শুমসিন, দুষ্ট ঘোড়ার লেজের মতো, দুষ্ট উদ্ভ্রান্ত ঘোড়ার লেজের মতো তোমরা হাত তুলতেছো, এরকম কেন দেখি আমি? উসকুনু ফিস সালাত, নামাজের মধ্যে স্থির হয়ে যাও। ক্বালা সুম্মা খরাজা আলাইনা, এরপরে অন্য কথা আছে হাদিসের মধ্যে। নামাজের মধ্যে আমি আপনাদেরকে মাঝখানে দিয়ে একটা কথা বলি, এই নামাজ বর্তমানে যে অবস্থায় আছে, আগে এই অবস্থায় ছিল না। শরীয়তের মধ্যে দুই, আপনারা কি বিরক্ত হচ্ছেন? শরীয়তের মধ্যে দুই ধরনের হুকুম আছে। কিছু হুকুম আগে নরম ছিল, পরে শক্ত হয়েছে। কিছু হুকুম আগে শক্ত ছিল, পরে নরম হয়েছে। আগে নরম ছিল, পরে শক্ত হয়েছে। যেরকম মদের বিষয়, মদ আগে হারাম ছিল না, 4 ধাপে হারাম হয়েছে। কয় ধাপে হারাম হয়েছে? 4 ধাপে, আস্তে আস্তে ধীরে ধীরে হারাম করা হয়েছে। শরীয়তের মধ্যে আর এক শ্রেণীর মাসআলা আছে যেগুলো ধীরে ধীরে শক্ত হয়েছে। কথা বুঝছেন কিনা? এই যেরকম এটা, আর একটা হলো ধীরে ধীরে নরম হয়েছে। যেমন নাকি কুকুর হত্যা, কুকুর হত্যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে তোমরা যেখানে কুকুর পাও সেখানে হত্যা করো। গ্রামগঞ্জ থেকে হাদিসে এসেছে লোকজন কুকুর ধরে আনতো আর মদিনায় নিয়ে এসে মারত। পরে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কুকুরের প্রতি মানুষের ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। তখন হুজুর বললেন, মালি ওয়ালিল কিলাব, আমার সাথে কুকুরের কি? কুকুরের তো আমার সাথে কোনো শত্রুতা নাই, আর কুকুর মারার দরকার নেই। ধীরে আস্তে কুকুরের ব্যাপারে হুকুমটা নরম হয়েছে, আর মদের ব্যাপারে হুকুমটা ধীরে আস্তে শক্ত হয়েছে। শরীয়তের মধ্যে দুই ধরনের হুকুমের নজির আছে। নামাজের বিষয়টা প্রথমে ধীরে আস্তে নরমের থেকে শক্তের দিকে এসেছে। প্রথমে নামাজের মধ্যে কথাবার্তাও জায়েজ ছিল। নামাজের মধ্যে কথাবার্তা এমন যে একজন মানুষ আর একজনকে বিভিন্ন বিষয় জিজ্ঞাসা করত, ঘরোয়া গল্প শুদ্ধ করত, সাধারণ প্রয়োজন নিয়ে কথা বলতো, জিজ্ঞাসা করতো নামাজ কয় রাকাত হয়েছে, বলছে 2 রাকাত চলে গেছে, ওই 2 রাকাত আগে পড়তো, তারপরে শরীক হতো। নামাজের মধ্যে সালাম কালাম কথাবার্তা সব জায়েজ ছিল। আচ্ছা, নামাজের মধ্যে পরিবর্তন যে এসেছে তার প্রমাণ আবু দাউদ শরীফ। আমি হাদিস থেকেই বলবো, আমার কাছে কিতাব আছে, কিতাব ছাড়া বলবো না। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 74 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নিয়ে এসেছেন, ওয়াইলাতিস সালাতু সালাতুতা আহওয়ালিন। এটা হলো আবু দাউদ শরীফ মেইন কিতাব, 74 নম্বর পৃষ্ঠা এখানে আছে। এই 74 নম্বর পৃষ্ঠার মধ্যে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়ে আসছেন, ওয়াইলাতিস সালাতু সালাতুতা আহওয়ালিন। নামাজের মধ্যে 3টা পরিবর্তন আসছে। হুজুর জানেন, নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল, পরে নিষেধ হয়েছে। নামাজের মধ্যে সালাম জায়েজ ছিল, পরে নিষেধ হয়েছে। ইশারায় সালাম দেওয়া নেওয়া জায়েজ ছিল, এইটাও নিষেধ হয়েছে। আচ্ছা, আমাদের নামাজী ভাইরা নামাজের মধ্যে নস্খ মানেন না। বুখারী শরীফ দেখাইলে মানবেন কিনা আল্লাহ পাক ভালো জানে। বুখারী শরীফ দাও। বুখারী শরীফ প্রথম খণ্ড 160 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। এখানেও আছে নামাজের মধ্যে হুকুমের মধ্যে পরিবর্তন আসছে। আগে কিছু বিষয় ছিল, পরে এগুলো রহিত হয়ে গেছে। এটা হলো বুখারী শরীফ মেইন কিতাব, 60 নম্বর পৃষ্ঠা, এটা 59 এখানে দেখেন। আর আব্দুল্লাহি, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, কুননা নুসাল্লিমু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী আলাইহিস সালামকে সালাম দিতাম, ওয়া হুয়া ফিস সালাত, যখন হুজুর নামাজে থাকতেন, ফায়ারুদ্দু আলাইনা, আমাদেরকে সালামের জবাব দিতেন, ফালাম্মা রাজানা মিন ইনদিন নাজাশি সাল্লামনা আলাইহি, নাজাশি বাদশার কাছ থেকে হাবশার হিজরতের পরে যখন ফিরে আসলাম সালাম দিলাম, ফালাম ইয়ারুদ্দা আলাইনা, আর সালামের উত্তর দিলেন না, ওয়া ক্বালা ইন্না ফিস সালাতি শুগলান, আর বললেন নামাজে ভিন্ন একটা ব্যস্ততা এসে গেছে, আর সালামের জবাব দেওয়া যাবে না। আসুন এরপরেই যায়েদ ইবনে আরকামের হাদিস, এইখানে ইন কুননা লা নাতাকাল্লামু ফিস সালাতি আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নামাজের মধ্যে রাসূলের জামানায় কথা বলতাম, ইউকাল্লিমু আহাদুনা সাহিবাহু, একজন আরেকজনের সঙ্গে কথাবার্তা বলতো, বিহাজাতিহি, নিজের প্রয়োজন নিয়ে, হাত্তা নাজালাত হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন ফাউমিননা বিসসুকুত, যখন নামাজের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে থাকো আদেশ আসলো, আমাদেরকে তখন চুপ করার আদেশ দেওয়া হলো। মুসলমান ভাইরা আমার, আমরা বুঝলাম নামাজের মধ্যে কিছু হুকুমের ব্যাপারে পরিবর্তন এসেছে। নামাজের মধ্যে রফে আদাইনের কথা নাই এটা আমি বলবো না। নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠানো হতো এক সময়, পরবর্তীতে এগুলো রহিত হয়ে গেছে। পরবর্তীতে এগুলো রহিত হয়ে গেছে। সেই রহিত হাদিসগুলো নিয়ে আবার ওনারা
এখন গন্ডগোল সৃষ্টি করতেছেন। এই হাদিসগুলো মনসুখ হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, এই হাদিসগুলো যে মনসুখ হয়ে গেছে তার প্রমাণ দেখেন। হাদিসের মধ্যে এরকম রফে আদাইনের কথা, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠানোর কথা আছে 7 জায়গায়। কোথায় কোথায় হাত উঠানোর কথা আছে আমি বলছি আপনাদের। দেখুন, নামাজের মধ্যে হাত উঠানোর কথা, এরকম সাজদার মধ্যে যাওয়ার সময় হাত উঠানোর কথা আছে নাসাই শরীফ। নাসাই শরীফের মধ্যে আপনার 158 পৃষ্ঠায়। 2 সেজদার মাঝখানে হাত উঠানোর কথা আছে আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 108 পৃষ্ঠায়। সময় লাগবে জন্য আমি বাহির করতেছি না। আবু দাউদ শরীফের মধ্যে প্রথম খণ্ড 105 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় রাকাতের শুরুতে হাত উঠানোর কথা আছে। তৃতীয় রাকাতের শুরুতে হাত উঠানোর কথা বুখারী শরীফ প্রথম খণ্ড 102 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। আর ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে প্রত্যেক উঠা বসার মধ্যে হাত উঠানোর কথা 62 নম্বর পৃষ্ঠার মধ্যে। এখানে আছে আমার কাছে সবগুলো কিতাব। 7 জায়গায়, প্রত্যেক রাকাতে 7টি জায়গায় রফে আদাইন আগে ছিল। এখন এগুলো মনসুখ হইয়া শুধু এক জায়গায় আছে, সেটা হচ্ছে তাকবীরে তাহরিমার সময়। কি বলেন, ঠিক না বেঠিক? বাকিগুলো মনসুখ হয়ে গেছে। আমার আহলে হাদিস ভাইদেরকে আমি বলবো, যদি আপনারা আসলে হাদিসের উপর আমল করেন যে রফে আদাইন কোথায় কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জীবনের যে সময়ই করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠানোর এই আমলটা যেই যেই জায়গায় করেছেন সেই জায়গায় আমরা করব, তাহলে আপনারা আহলে হাদিস হয়ে থাকলে 7 জায়গায় হাত উঠায় দেখান। 7 জায়গায় হাত উঠান না, এর অর্থ হলো কিছু জিনিস কিছু মনসুখ হয়ে গেছে, এটা আপনারাও মানেন। কিছু মনসুখ হয়ে গেছে, এইটার প্রবক্তা নাই এমন কেউ নাই। সবাই বলে রফে আদাইন কিছু না কিছু মনসুখ হয়ে গেছে, আপনারাও বলেন। কিন্তু আপনাদের প্রমাণ নাই, আমাদের প্রমাণ আছে কোন জায়গায় মনসুখ হয়েছে, কোন জায়গায় বাকি আছে। আসুন আমরা আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই। রফে আদাইন আগে ছিল 7 জায়গায়, কিন্তু এখন তাকবীরে তাহরিমা বাদ দিয়া বাকিগুলো সব মনসুখ হয়ে গেছে। এর প্রমাণ নাসাই শরীফ সিহাসেত্তার 3য় স্তরের কিতাব নাসাই শরীফ প্রথম খণ্ড 158 পৃষ্ঠা। নাসাই শরীফ প্রথম খণ্ড 158 পৃষ্ঠার মধ্যে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আছে। এটা নাসাই শরীফ। এখানে আসুন, নাসাই শরীফের মধ্যে আমি বললাম 158 পৃষ্ঠা। এই যে নাসাই শরীফ 158 পৃষ্ঠা। আর আব্দুল্লাহ ক্বালা আলা উখবিরুকুম বিসসালাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূলের নামাজ সম্পর্কে বলবো না? ক্বালা ফাকামা ফারাফা ইয়াদাইহি আউওয়ালা মাররাতিন লাম ইউইদ, এরপরে উনি দাঁড়াইছেন, প্রথমবার শুধু হাত উঠাইছেন, আর হাত উঠান নাই। এটা হলো রাসূলের নামাজ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যেই সাহাবীর ব্যাপারে হাদিসে এসেছে কেউ যদি অবিকল রাসূলকে দেখতে চায় সে যেন ইবনে মাসউদকে দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আবু হুরায়রা বলেন, আমি ইসলাম গ্রহণ করার পরে আমি মনে করতাম হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বোধহয় হুজুরের ঘরের কোন লোক, কারণ এতই বেশি যাতায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলও না, আর ওনার আম্মার এই বাড়িতে যাতায়াত এত বেশি ছিল যে আমি মনে করতাম যে উনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কেউ। আর উনি হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবিকল নমুনা দেখতে চাইলে হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। এই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস তিরমিজি শরীফের মধ্যে আছে। দেখুন তিরমিজি শরীফ, আচ্ছা তিরমিজি শরীফ প্রথম খণ্ড, সব সাহাবায়ে কেরামের ইলম হযরত এর খোলাসা আর মেইন মগজটা ছিল হযরত আব্দুল্লাহ বিন মাসউদের কাছে। এটা লম্বা আলোচনা আছে, হুজুর বলতে বলছেন কিন্তু সময় নাই। 59 পৃষ্ঠা এইখানে তিরমিজি শরীফ প্রথম খণ্ড 59 পৃষ্ঠা। এইখানে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলার হাদিস উল্লেখ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে দেখেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়ারফা ইল্লা ফি আউয়ালি মাররাতিন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতেন শুধু প্রথমবার, পরে আর হাত তুলতেন না। তাহলে তাকবীরে তাহরিমার সময় ছাড়া রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় এগুলো কি হবে না, হাত উঠাইতে হবে না। এই রফে আদাইন সুন্নত না, রফে আদাইন শুধু সুন্নত হচ্ছে তাকবীরে তাহরিমার সময়। কথা বুঝলেন তো? রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠানো আগে ছিল, পরে এটা মানসুখ হয়ে গেছে। আমার লামাযহাবী ভাইরা এই ব্যাপারে বুখারী শরীফ থেকে দলিল দেন, আমি ওনাদের দলিলটাও দেখাই দিছি। ওনারা তো আমাদের দলিল দেখান না, আমি ওনাদেরটা শুদ্ধ দেখাই। কি বলেন? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? দেখেন এটা হলো বুখারী শরীফ,
বুখারী শরীফের মধ্যে 102 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসটা নিয়ে ওনারা খুব বগল বাজান। 102 নম্বর পৃষ্ঠা, বাবু রফিল আদাইনি ইযা কাব্বারা ওয়া ইযা রাকা ওয়া ইযা রাফা। তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় রফে আদাইনের আলোচনা। এখানে হযরত আব্দুল্লাহ বিন মাসউদের হাদিস আছে, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা আদাইহি হাত্তা তাকুনা হাযওয়া মিন মানকিবাইহি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইয়াকবিলু লিরুকুই ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকুই ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা ওয়া লা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। এখানে আছে আযানের সময় তো আলোচনা ছিল। এখন এই মাত্রাটা আমি শেষ করে দিচ্ছি। আমাদের লামাযহাবী ভাইয়েরা বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উল্লেখিত এই হাদিস থেকে, যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীরে তাহরিমার সাথে রুকুতে যাওয়ার সময় এবং রুকুত থেকে ওঠার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকুত থেকে ওঠার সময় হাত উঠাতেন। এই হাদিস নিয়ে ওনারা খুব জোরে সোরে এই বিষয়ে বক্তব্য দেন এবং বলেন যে হাত রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় উঠাইতেই হবে। আচ্ছা, আমাদের লামাযহাবী ভাইদের ব্যাপারে বড় আফসোস আমার, যে ওনারা একদিকে দেখেন আর একদিকে দেখেন না। এই হাদিসটা বুখারী শরীফে আছে, এটা যদি ওর এর টিকাটা ওনারা একটু দেখতেন, এর টিকাটা যদি ওনারা দেখতেন, তাহলে স্পষ্ট হয়ে যেত যে এই হাদিসটা আগের, পরবর্তীতে হুজুর এটা ছেড়ে দিয়েছেন। এই হাদিসের পাশে এখানে টিকার মধ্যে লেখা আছে যে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এক লোককে এরকম দেখলেন যে সে হাত উঠাইতেছে। এখানে আছে, আল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাআ রাজুলান ইয়ারফাউ ইয়াদাইহি ফিস সালাতি ইনদার রুকুই ওয়া ইনদা রাফি রাসি মিনার রুকুই। যে হযরত আব্দুল্লাহ বিন জুবায়ের এক লোককে দেখলেন রুকুতে যাওয়ার সময়, এখানে নামাজ হবে আপনারা চিন্তা করবেন না, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠাইতেছেন। তখন উনি বললেন, ফাকালা লা তাফআল, বলছে আরে আরে এরকম করার দরকার নাই, হাযা শাইউন ফাআলাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা তারাকাহু। এই আমলটি হুজুর আগে করতেন, পরে ছেড়ে দিয়েছিলেন। আচ্ছা, আরো স্পষ্ট হয়ে যাবেন আপনারা, এই হাদিসের রাবি আর বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই কথা বলে আমি এইখানে এখন শেষ করব। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যার বর্ণনাকৃত হাদিস নিয়ে ওনাদের এত চিল্লাচিল্লি, এই আব্দুল্লাহ বিন ওমর নিজে কি করতেন আমরা একটু দেখে নিই। যে সাহাবীর বর্ণনাকৃত হাদিস নিয়ে ওনারা আমল করেন, ওই সাহাবী কি আমল করতেন দেখুন। মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 417, হাদিস নম্বর 2467। দেখুন, এখানে হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলার আমল বর্ণনা করা আছে। 2467 নম্বর হাদিস, হাদাসানা আবু বকর ইবনে আইয়াশ আন হুসাইন আন মুজাহিদ قال ما رايت ابن عمر يرفع يديه في اول ما يفتتح। হযরত মুজাহিদ তাবেঈ উনি বলেন, আমি আমার ওস্তাদ ইবনে ওমরের পিছনে 10 বছর নামাজ পড়েছি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকবীরে তাহরিমা ছাড়া অন্য সময় আর হাত উঠাইতে দেখি নাই। শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইতেন, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় আব্দুল্লাহ বিন ওমর এই সাহাবী হাত উঠাতেন না, শুধু তাকবীরে তাহরিমার সময় হাত উঠাতেন। আর ওনার হাদিস দলিল হিসেবে পেশ করিয়া আমাদের লামাযহাবী ভাইরা ওনারা কি করেন, রুকুতে যাওয়ার সময়, রুকুত থেকে ওঠার সময় হাত উঠান। তাইলে ওনারা যদি আহলে হাদিস হন, ওনাদেরকে কি বিনয়ের সাথে আমি একটা আরজ করতে পারি যে তাহলে আপনাদের উসুলে হাদিস সম্পর্কে, ইলমুল হাদিস সম্পর্কে এই একটা ধারণা থাকা উচিত যে হাদিসের বর্ণনাকারী সাহাবী যদি উনার বর্ণনাকৃত হাদিসের বিপরীত আমল করেন, তখন ওই আমলটি মনসুখ বুঝতে হয়। কি বলেন, ঠিক না বাকি? তাহলে বোঝা গেল এই সাহাবী নিজের বর্ণনাকৃত হাদিসের বিপরীত যখন আমল করেছেন, বোঝা যায় এটা আগে ছিল, মনসুখ হয়ে গেছে। আমি কোরআনের একটা দলিল দিয়ে উঠতে চাই। কোরআন শরীফের মধ্যে রফে আদায়ের ব্যাপারে কি আছে শুনবেন আপনারা? আচ্ছা দেখেন, কোরআন শরীফের মধ্যে কি আছে আপনারা দেখবেন তাফসীরে ইবনে আব্বাস থেকে। তাফসীরে ইবনে আব্বাস আমার সঙ্গে আছে। তাফসীরে ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন এই উম্মতের সবচেয়ে বড় আলেম, হিব্রুল উম্মাহ বলা হয়। এই উম্মতের সবচেয়ে বড় আলেম কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, রাইসুল মুফাসসিরিন। ওনার তাফসীরের কিতাব তাফসীর ইবনে আব্বাস, তানবীরুল মিকবাস ফি তাফসীর ইবনে আব্বাস।
আছে তো ওখানে দেখুন, তাফসিরে ইবনে আব্বাস 361 নম্বর পৃষ্ঠার মধ্যে তাফসিরে ইবনে আব্বাসের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসিরের কিতাব। এর মধ্যে দেখেন 361 পৃষ্ঠা, তাফসিরে ইবনে আব্বাস 361 পৃষ্ঠা। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত ঈমানদাররা সফল যারা খুশুর সাথে নামাজ আদায় করে। এর ব্যাখ্যাতে হযরত ইবনে আব্বাস উল্লেখ করেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন মুখবিতুন মুতাওয়াজিউন লা ইয়ালতাফিতুনা ইয়ামিনান ওয়ালা শিমালান ওয়ালা ইয়ারফাউনা আইদিয়াহুম ফিস সালাত, যারা খুব বিনয়ের সাথে নামাজ আদায় করে, ডানে বামে নামাজের মধ্যে তাকায় না, আর নামাজের মধ্যে রফে আদায় করে না, নামাজের ভেতরে হাত উঠায় না। আমরা তো তাকবীরে তাহরিমার সময় হাত উঠাই, এটা নামাজের বাইরে, কিন্তু নামাজের ভেতরে হাত উঠায় না যারা, তাদেরকে উনি বলতেছেন এরা হলো সফল মুমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের ব্যাখ্যা উনি উল্লেখ করতেছেন এরাই খুশুর সাথে নামাজ আদায় করে, যারা রফে আদায় করে না। তাহলে এটা কোরআন থেকেও প্রমাণ হলো। আমরা ইনশাআল্লাহ নামাজের পরে আবারও আসবো। 8 রাকাত 20 রাকাত তারাবি সম্পর্কে আরো কয়েকটা মাসলা সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা হবে। আসসালামু আলাইকুম। এখানে এখন অনেক ঠান্ডা, রোদ কমে গেছে, এজন্য সমস্ত ভাইকে আমি অনুরোধ জানাচ্ছি আমরা সবাই প্যান্ডেলের কাছে চলে আসি। এখনই আমাদের বাকি আলোচনা শুরু হয়ে যাবে। যারা এদিক ওদিক এখনো বাইরে আছি চলে আসি, ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হজরত এখন আমাদের সামনে আবার পেশ করবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের কাছে আরজ করছিলাম রফে আদায় সম্পর্কে। নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় এবং রুকুত থেকে ওঠার সময় হাত উঠানো প্রসঙ্গে আমি এই কথা বলেছি যে নামাজের মধ্যে রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত উঠানোর বিষয় আগে নামাজের মধ্যে ছিল, পরে সেটি মানসুখ হয়ে গেছে। মানসুখ শব্দের অর্থ হলো রহিত, যা আগে ছিল এখন আর নাই। এইরকম কিছু বিষয় নামাজের মধ্যে ছিল আগে, যেরকম নামাজের মধ্যে কথাবার্তাও জায়েজ ছিল, নামাজের মধ্যে সালাম কালামও জায়েজ ছিল, নামাজের মধ্যে ইশারা ইঙ্গিতে সালাম কালামও জায়েজ ছিল, নামাজের কাতারও ঠিক মতো ছিল না আগে, এগুলো সব পরবর্তীতে ঠিক হয়েছে। কথা বলা রুকুত থেকে ওঠার সময় হাত উঠানোর বিষয়টিও আগে ছিল, পরবর্তীতে সেটি বাতিল হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে। আমার লামাযহাবী ভাইদেরকে, আচ্ছা একটা কথা আমি বলেই রাখি, যে লামাযহাবী ভাইদের ব্যাপারে আমার কোনো আফসোস নাই, ওনারা আমাদের ভাই। সাধারণ লামাযহাবী ভাই যারা আছেন ওনারা আমাদেরই ভাই। আমাদের যেরকম উদ্দেশ্য কোরআন হাদিস মানা, ওনাদেরও উদ্দেশ্য কোরআন হাদিস মানা। আমাদের উদ্দেশ্য যেরকম জান্নাত, ওনাদের উদ্দেশ্য জান্নাত। আমার আফসোস তাদের ব্যাপারে যে সমস্ত লোকেরা আমাদের সাধারণ লামাযহাবী ভাইদেরকে ভুল বুঝান, তারা ওনাদেরকে ভুল বুঝান, আমার আফসোস তাদের ব্যাপারে। নাইলে সাধারণ লামাযহাবী ভাইয়েরা কোনো, ওনাদের ব্যাপারে আমার কোনো আফসোস। রফে আদায় রুকুতে যাওয়ার সময় ছিল, রুকুত থেকে ওঠার সময় ছিল, এটা দেখাতে পারবেন কিনা? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সর্বশেষ নামাজে রফে আদায় ছিল, রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত ওঠানো ছিল, এটা কি দেখাতে পারবেন? জীবনের শেষ নামাজে এরকম হুজুর করছেন, দেখাইতে পারবেন না। সারা জীবন হুজুর রফে আদায়ের উপরে ছিলেন না। আপনারা পাল্টা প্রশ্ন করতে পারেন যে হুজুর আপনি কি দেখাতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজে রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত ওঠানো ছিল না? ইনশাআল্লাহ পারবো। এইটা যে সর্বশেষ আমল, রুকুতে যাওয়ার সময় রুকুত থেকে ওঠার সময় হাত ওঠানোর আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজে ছিল না। বুখারী শরীফ প্রথম খণ্ড, বুখারী শরীফ প্রথম খণ্ড 110 পৃষ্ঠাতে প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আছে। এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 110 পৃষ্ঠা। এটা এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ দেখিয়েছেন। শেষে বলেছেন, ইন্নী লা আকরাবুকুম শাবাহান বিসালাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বেশি সাদৃশ্য অবলম্বন করি তোমাদের মধ্যে।
ইন কানাত হাযিহি লা সালাতাহু হাত্তা ফারাকাত দুনিয়া। এই নামাজের উপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। কিন্তু এই নামাজের বর্ণনার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত ওঠানোর কথা মোটেও উল্লেখ নাই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নামাজের উপরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সেখানে রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময় হাত ওঠানো নাই। এটা আগে ছিল। এজন্য সাহাবায়ে কেরাম আগে ছিল, সেই আমলটা বর্ণনা করেছেন। আচ্ছা, আর একটা বিষয় আপনারা যদি একটু সবর করেন আমি দেখায় দিতে পারবো। এইখানে যে হাদিসটা বুখারী শরীফে কানা ইয়ারফাউ দিয়ে আছে, এটা আলেম ওলামারা ভালো বুঝবেন, মাজি ইস্তেমরারি শব্দ দিয়ে আছে। এই হাদিসটা আসলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গ্রহণ করেছেন ইমাম মালিকের সনদে। হাদাসানা মালিকুন, এখানে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির সনদে উনি এই হাদিসটা গ্রহণ করছেন। কিন্তু ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে এই হাদিসটা মাজি বইদের শব্দে ব্যবহার করছেন। মানে হুজুর এই কাজটা আগে করতেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি আগে করতেন, পরে ছেড়ে দিয়েছেন। যাই হোক, আর একটা মাসলা নিয়ে আমরা আলোচনা করব এখন। সেটা হচ্ছে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হবে নাকি হবে না। এই মাসলা নিয়ে একটু গন্ডগোল আছে না? আছে। ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে কি পড়বে না, এই ব্যাপারে আমি সর্বপ্রথম দলিল দেব কোরআন শরীফ থেকে। প্রথম দলিল আমাদের কি? কোরআন শরীফ। আমাদের লামাজাবি ভাইরা নিজেদেরকে বলে আহলে হাদিস। আহলুল হাদিস এই নামটাও ভুল, এটা ওনাদের খবর নাই। নামটা যে ভুল, আর নাম দিয়েছে ইংরেজরা, ভুল হবে না কেন? আহলুল হাদিস এই নামটা তো ইংরেজদের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো। এই প্রসঙ্গে আমি আসছি। আমি বলেছিলাম ওনাদের প্রকৃত পরিচয় আমি পরে বলবো, এবং ওনাদের কিতাব থেকে দেখুন। ওনারা নিজেদেরকে বলেন আহলুল হাদিস, তাহলে কি আমাদের কোরআন মানতে হবে না? তাহলে এই নামটা ভুল না? আমরা কোরআন মানি না? কোরআন মানি না? ইসলামের দলিল যেরকম কোরআন, সেরকম সুন্নাহ, সেরকম ইজমায়ে উম্মত, সেরকম কিয়াস। কি বলেন, ঠিক না ব্যাটি? ওনারা শুধু নিজেদেরকে আহলুল হাদিস বলেন, তার মানে ওনারা কি কোরআন মানেন না? মানেন। তাহলে কোরআন মানলে নাম হওয়া উচিত ছিল আহলুল কোরআন ওয়াল হাদিস। কিন্তু নিজেদেরকে ওনারা বলে আহলে হাদিস। যাই হোক, আমরা কোরআনও মানি, হাদিসও মানি, ইজমাও মানি, কিয়াসও মানি। কিয়াস মানে কিয়াসে শরঈ। দেখবেন ওনার নানার কিয়াস না, কিয়াসে শরঈ বলতে যেটাকে বোঝায় সেই কিয়াস আমরা মানি, যে কোনো কিয়াস নয়। যাই হোক, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, তাহলে তোমাদের উপরে দয়া হবে। নামাজের মধ্যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কথাটা খেয়াল করবেন। আল্লাহ তাআলার আদেশ এখানে দুইটা, ফাসতামিউ এক কথা, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। আর এক শব্দ হলো ওয়ানসিতু, এবং চুপ থাকো। আনসিতু আর ফাসতামিউ দুইটা আলাদা আলাদা, মুস্তাকিল আমর, দুইটা আলাদা আলাদা আদেশ। কি কারণে দুইটা আলাদা আদেশ দিচ্ছেন আল্লাহ তাআলা? কিছু নামাজ আছে যেগুলো জাহরি, ইমাম সাহেব জোরে কেরাত পড়েন, এগুলো মুক্তাদিরা শুনতে পায়। কি বলেন, ঠিক না বাটি? এই সমস্ত নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ফাসতামিউ। ইমাম সাহেব যখন কেরাত পড়ে, কোরআন পড়ে, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো। আবার কিছু নামাজ আছে যেই নামাজে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে না, এখন ওনারা বলতে পারেন তাহলে তখন সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহ তাআলা বলেন তোমাদের এই চালবাজি আমি বুঝি তো, এইগুলো চলবে না। ওয়ানসিতু এটা আলাদা একটা আমল, চুপ থাকো। তখন কি চুপ থাকা সম্ভব না? শোনা সম্ভব না, কিন্তু চুপ থাকা সম্ভব কিনা? যখন শোনা যায় শুনবো, যখন শোনা যায় না চুপ থাকবো। কোরআন যখন ইমাম পড়ে তখন আমরা পড়বো না। এটা আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলা বলছেন যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। তাহলে এর দ্বারা বোঝা যায় সূরা ফাতিহা পড়লেও মুক্তাদিরা পিছনে কিছু পড়বে না, আবার অন্য সূরা পড়লেও মুক্তাদিরা পিছনে কিছু পড়বে না। এখন আমাদের লামাযহাবী ভাইরা, ওনারা তো নিজেদেরকে বলেন আহলুল হাদিস,
আমি কোরআন থেকে দিলাম, এখন কোরআন ওনারা মানেন কিনা আল্লাহ ভালো জানে। কোরআন হলো আমাদের 1 নম্বর দলিল। কোরআন থেকে বুঝলাম সূরা ফাতিহা পড়লে মুক্তাদিরা পিছনে কেরাত পড়তে হবে না, সূরা ফাতিহা পড়তে হবে না, অন্য সূরাও পড়তে হবে না। আমি এবারে স্পষ্ট দলিল আপনাদেরকে দিচ্ছি। মুসলিম শরীফ প্রথম খণ্ড 215 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। দেখেন, এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড, এটা হলো 215 পৃষ্ঠা। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করেছেন, আন্নাহু সাআলা যায়েদ ইবনে সাবিত আনিল কিরাআতি মা'আল ইমাম। একজন লোক যায়েদ ইবনে সাবিত সাহাবীকে জিজ্ঞাসা করেছেন ইমামের সঙ্গে কিরাত পড়া সম্পর্কে। ফাকালা লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন, লা কিরাআতা মাল ইমামি ফি শাইইন। আর নাকিরাতু তাহতান নাফি তাউম্মু, উসুলে ফিকহের মধ্যে আছে, হুজুর জানেন, বড় বড় উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন। লা কিরাআতা, কোন কেরাত নাই, মাল ইমামি, ইমামের সঙ্গে, ফি শাইইন, কোন নামাজের মধ্যে, কোন নামাজের মধ্যে ইমামের সাথে কোন কেরাত নাই। এটা হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড 215 পৃষ্ঠা। আসুন, এই মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 174 পৃষ্ঠার মধ্যে আরেকটা হাদিস নিয়ে আসছেন প্রসিদ্ধ সাহাবী হযরত আবু হুরায়রা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে তো এই জন্য নির্ধারণ করা হয়েছে যেন ইমামকে তোমরা অনুসরণ করো। ওয়াইদা করা ফানসিতু, লম্বা হাদিস। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম কেরাত পড়বে তখন তোমরা চুপ থাকবা। তাইলে ইমাম সূরা ফাতিহা বললে আমরা কি পিছনে সূরা ফাতিহা পড়বো না চুপ থাকবো? আসেন, মুসলিম শরীফের 2 জায়গা থেকে হাদিস দেখাইলাম। হাদিসের সিয়াসতের মধ্যে 3 নম্বর কিতাব হলো নাসাই শরীফ। নাসাই শরীফ প্রথম খণ্ড, ওই প্রথমটা 146 নম্বর পৃষ্ঠা। নাসাই শরীফ প্রথম খণ্ড 146 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, এই দেখুন, এটা নাসাই শরীফ প্রথম খণ্ড 146 পৃষ্ঠা। এখানে হাদিস নিয়ে আসছেন ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি, তাবিলু কাউলিহি আযজা ওয়া জাল্লা ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো, যাতে করে তোমাদের উপরে রহমত নাজিল হয়। আমরা চুপ থাকলে রহমত নাজিল হবে আল্লাহ বলছেন। লামাযাবি ভাইরা বলছে চিল্লাও, পিছনে তোমরাও পড়ো, আমিন, তোমরাও পড়ো। তাহলে চুপ থাকলে এখানে বলা হয়েছে রহমত নাজিল হবে। আর এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবু হুরায়রার হাদিস নিয়ে আসছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। ওয়ান আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যে তোমরা ইমামের অনুসরণ করবা। ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, ইমাম যখন তাকবীর বলে তখন তোমরা তাকবীর বলবা। ওয়াইদা ক্বারা ফানসিতু, ইমাম যখন কেরাত পড়ে তখন তোমরা চুপ থাকবা। তাহলে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ুক, অন্য কেরাত পড়ুক, আমরা কি থাকতে হবে? চুপ থাকতে হবে। এখন আমাদের লামাযাবি ভাইরা ওনারা কি বলেন জানেন? ওনারা বলেন সূরা ফাতিহা এটা কোরআনই না। আর যখন দেখতেছে পারে উঠলাম না, আল্লাহ তাআলা বলতেছেন কেরাত পড়লে কি থাকতে হবে? কোরআন পড়লে চুপ থাকতে হবে। এখন ওরা বলা শুরু করছে, এটা হলো একজন লামাযাবি আলেম মুজাফফর বিন মুহসিনের লেখা জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। এখানে উনি লিখেছেন এই জায়গার মধ্যে যে সূরা ফাতিহা কোরআন নয়। নাউযুবিল্লাহ। কাজেই সূরা ফাতিহা পড়লে, নাউযুবিল্লাহ বলেন সবাই, সূরা ফাতিহা কোরআন নয়। সূরা ফাতিহা যদি কোরআন না হয়, উনি বলছেন সূরা ফাতিহা কোরআন নয়। কথা বুঝছেন কিনা? সূরা ফাতিহা এটা কোরআন নয়। কাজেই সূরা ফাতিহা পড়লে ইমামের পিছনে মুক্তাদিরা সূরা ফাতিহা পড়বে। এখন আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। বুখারী শরীফ 2য় খণ্ড 642 নম্বর পৃষ্ঠাতে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহাকে বলছেন এটা কোরআনের অংশ। আর মুজাফফর বিন মুহসিন লামাযাবি বলে যে সূরা ফাতিহা কোরআন নয়। তাইলে বলেন ওনারা কি হাদিস মানে? ওর মন গড়া কথা মেনে চলছে লামাযাবি ভাইরা। জানছে না এই সমস্ত লামাযাবি আলেমরা ওনাদেরকে কি ধোঁকা দিচ্ছেন। নিজের কথা চালিয়ে দিচ্ছে সূরা ফাতিহা কোরআন নয়, এই বইটিতে লিখেছে মুজাফফর বিন মুহসিন। আসুন, এইটা হচ্ছে বুখারী শরীফ 2য় খণ্ড 642 পৃষ্ঠা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। একজন সাহাবী আবু সাঈদ ইবনুল মুআল্লা বলেন,
আমি নবী আলাইহিস সালামের পিছনে নামাজ পড়তাম, তো হুজুর একদিন আমাকে বললেন যে তুমি মসজিদ থেকে বের হওয়ার আগেই তোমাকে কোরআনের একটা বড় মর্তবাওয়ালা সূরা আমি শিখাবো। তখন আমি বললাম যে হুজুর আপনি সূরা শিখাইতে চেয়েছিলেন। তখন হুজুর বললেন, قال الحمد لله رب العالمين هي السبع المثاني والقرآن العظيم الذي أوتيته। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন যে সূরা ফাতিহা আছে এইটাই সাবআ মাসানি এবং এইটাই কোরআনে আজিম, এইটাই কোরআন। আপনাকে কোরআন শরীফ দেওয়া হয়েছে আর এই সাবআ মাসানি দেওয়া হয়েছে বলি আল্লাহ তাআলা যে ইহসান করেছেন আমার উপরে উল্লেখ করেছেন। এই সাবআ মাসানির 7 আয়াত আর কোরআন হলো এই সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কোরআন বলছেন, আর মুজাফফর বিন মুহসিন লামাযহাবী বলে যে এটা সূরা ফাতিহা কোরআন না। আচ্ছা, এবারে আমরা আসি যে আমরা তো স্পষ্ট হয়ে গেলাম ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়ার দরকার নাই। এখন লামাযহাবী ভাইদের দলিল আমি আমার স্বভাবসুলভ ভঙ্গিতেই উনাদের দলিলও আমি তুলে ধরছি। উনাদের দলিল আমি লুকাই না, উনাদের দলিলও বলি, তবে এর প্রকৃত অর্থটা বলি। ওনারা তো ধোকার অর্থ বলেন আর আমি প্রকৃত অর্থ বলি। ওনারা যে অর্থ বলেন সেটা তো আমাদের ধোকা দেওয়ার জন্য। লামাযহাবী ভাইরা এই ব্যাপারে দলিল দেন বুখারী শরীফের একটা হাদিস। বুখারী শরীফের মধ্যে 104 নম্বর পৃষ্ঠাতে একটা হাদিস আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার নামাজ হবে না। এই হাদিসটা ওনারা বুখারী শরীফ থেকে পেশ করেন। এটা হলো বুখারী শরীফ 104 নম্বর পৃষ্ঠা। কিন্তু আমার লামাযহাবী ভাইয়েরা এই হাদিসটাকে একটু ভালোভাবে যে ওনারা দেখবেন তা করেন না। এই হাদিসটা শুধু বুখারী শরীফেই নাই, বুখারী শরীফ ছাড়া এই হাদিসটা উল্লেখ রয়েছে আপনার আরো অনেকগুলো কিতাবে, যেমন মুসলিম শরীফে উল্লেখ আছে। মুসলিম শরীফের মধ্যে আপনার এই হাদিস উল্লেখ আছে এবং অতিরিক্ত একটা শব্দ আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআনি ফাসাইদান। মুসলিম শরীফ প্রথম খণ্ড 169 পৃষ্ঠা। এটা হলো মুসলিম শরীফ প্রথম খণ্ড 169 পৃষ্ঠা। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি উল্লেখ আছে যেটা বুখারী শরীফে আছে, কিন্তু এখানে শব্দ একটা বেশি আছে যে সূরা ফাতিহা পড়বে না এবং তার সঙ্গে অন্য একটা সূরা জাদা ফাসাইদান, ফাসাইদান শব্দ বেশি আছে, তার সঙ্গে অন্য একটা সূরা মেলাবে না, তার নামাজ হবে না। তাহলে সূরা ফাতিহাও পড়তে হবে আর একটা সূরাও পড়তে হবে, তাহলে যা নামাজ হবে, তাছাড়া নামাজ হবে না। এই কথাটা ওনারা বলেন না। সূরা ফাতিহাও পড়তে হবে আর একটা সূরাও পড়তে হবে, তাছাড়া কিন্তু নামাজ হবে না। কিন্তু আমার লামাযহাবী ভাইয়েরা এইটা বলে না যে হাদিসটা কি মুক্তাদির জন্য না ইমামের জন্য না মুনফারিদের জন্য, এইটা ওনারা বলেন না। আমাদের গ্রাম দেশে বলে, আপনাদের এদিকে বলে কিনা জানি না, যে দাদার কবর কোথায় দাদি কাঁদে কোথায়। এই হাদিসটা কিন্তু ইমামের জন্য আর মুনফারিদ ব্যক্তির জন্য। আমার মুখের কথা আপনারা বিশ্বাস করার দরকার নাই, আমি হাদিসের কিতাব থেকে দেখাচ্ছি। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 71 নম্বর পৃষ্ঠা দেখুন। আমাদের লামাযহাবী ভাইরা বলে হাদিস মানে, কিন্তু হাদিসের অর্থই বুঝে না। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না, সূরা ফাতিহা না পড়লে নামাজ অসম্পূর্ণ থাকে, কথাইটা ঠিক, কিন্তু এই হাদিসটা কার জন্য? এই হাদিসটা কার জন্য এটা তো বুঝতে হবে। এই হাদিস ইমামের জন্য আর এই হাদিস যে একা একই নামাজ পড়ে তার জন্য। এখানে দেখেন 71 নম্বর পৃষ্ঠা, এটা তিরমিজি শরীফ মেইন কিতাবের, এখানে আছে হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত, ক্বালা মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন যে নামাজ পড়লো, যেই নামাজে সূরা ফাতিহা পড়লো না, তাহলে এই ব্যক্তির কি হবে না? লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফালাম ইউসাল্লি, তাহলে সে যেন নামাজই পড়লো না, ইল্লা ইয়াকুনা ওয়ারাল ইমাম, কিন্তু ইমামের পিছনে থাকলে তার জন্য এই হাদিস প্রযোজ্য নয়। এখানে স্পষ্ট সাহাবী রাসূল জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আসলো তিরমিজি শরীফের মধ্যে প্রথম খণ্ড 71 পৃষ্ঠায়, যে হাদিস ওই সময়ের জন্য না, যখন কোনো ব্যক্তি ইমামের পিছনে থাকবে তার জন্য নয়। আমি আরো পেশ করতেছি দলিল আবু দাউদ শরীফ থেকে। আবু দাউদ শরীফ
আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 119 নম্বর পৃষ্ঠা। এখানে দেখুন এই হাদিস কার জন্য। লামাজাবি ভাইরা ধোকা আর কতদিন দিবেন? আপনাদের হাদিসগুলো একটু নজরে সানি করুন, এগুলো দলিল হওয়ার উপযুক্ত না। আপনারা যে বিষয়ে পেশ করেন দলিলটা ওই বিষয়ের নয়। 119 নম্বর পৃষ্ঠা, এটা আবু দাউদ শরীফের। এখানে এই হাদিস বর্ণনা করা হয়েছে। দেখেন উবাদা ইবনে সামিতের পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়বে না তার নামাজ পরিপূর্ণ হবে না। ফাসাইদান তার সাথে আছে, এবং এর সাথে অন্য সূরা মিলাবে না। শুধু সূরা ফাতিহা না, সূরা ফাতিহা এবং এর সাথে আরেক সূরা না মিলাইলে তার নামাজ পরিপূর্ণ হবে না। পালা সুফিয়ান, হাদিসের বর্ণনাকারী সুফিয়ান ইবনে উয়াইনা বলেন, লিমান ইউসাল্লি ওয়াহদাহু, এটা ওই ব্যক্তির জন্য যে একাকী নামাজ পড়ে। একাকী নামাজ পড়ে তার জন্য এইটা, ইমামের পিছনে থাকলে তার জন্য নয়। আসলে বিষয়টা কি আমি একটু ভেঙে বলবো? দেখেন, প্রথম দিকে আমি বলেছি কিছু পরিবর্তন নামাজের মধ্যে আসছে। প্রথম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে মুক্তাদিদেরকে শুধু সূরা ফাতিহা পড়তেই বলেছিলেন না, বরং সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়ার প্র্যাকটিস করাইতেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরে ইবনে আবি হাতিম, তাফসীরে ইবনে আবি হাতিমের মধ্যে পঞ্চম খণ্ড 1645 নম্বর পৃষ্ঠাতে একটি হাদিস উল্লেখ করা হয়েছে। দেখেন এখানে 1645 নম্বর পৃষ্ঠায় তাফসীরে ইবনে আবি হাতিম, তাফসীরে ইবনে আবি হাতিমের লেখক সিহাসাত্তার মুসান্নাফের যুগে 327 হিজরিতে ওনার ইন্তেকাল, 327 হিজরিতে। আর ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল 315 হিজরিতে। সিহাসাত্তার যুগের লোক উনি একটা হাদিস এখানে উল্লেখ করেছেন। দেখেন, হাদাসানা ইউনুস ইবনে আব্দুল্লাহ আলার এই সনদে 8727 নম্বর হাদিস। মুহাম্মদ ইবনে কাব কুরদি থেকে ক্বালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা ক্বারা ফিস সালাতি আজাবাহু মান ওয়ারাহু, হুজুর যখন নামাজে কিরাত করতেন পিছনে যারা থাকতেন ওনারা সঙ্গে সঙ্গে বলতেন, ইদা ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, যখন হুজুর পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালু মিসলামা ইয়াকুলু, ওনারা পিছনে যারা থাকতেন ওরকম বলতেন। হাত্তা তানকাজিয়াল ফাতিহাতু ওয়াস সূরা, এভাবে সূরা ফাতিহা সমাপ্ত হতো, আরো একটি সূরাও সমাপ্ত হতো। ফালাবিসা মাশাআল্লাহ ওয়া ইয়ালবাসা, এইভাবে দীর্ঘদিন চললো। সুম্মা নাযালাত, এরপরে এই আয়াত নাযিল হলো, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত যখন নাযিল হলো, যখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো। ফাকরা ওয়া আনসাতু, তখন হুজুর কিরাত পড়তেন সবাই চুপ থাকতো। তাহলে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার হাদিসটা আগের, এইটা আগের হাদিস। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার হাদিসটি আগের, পরবর্তীতে এইটি মনসুখ হয়ে গেছে। আমি আমার লামাজাবি ভাইদেরকে একটা চ্যালেঞ্জ রাখছি, আপনারা একটা বিষয় প্রমাণ করতে পারবেন যে এই আয়াত নাযিল হওয়ার পর ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তখন কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করো এবং চুপ থাকো যাতে করে তোমাদের উপরে রহমত নাযিল হয়। এই আয়াত নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনদিন কোন সাহাবীকে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বলেছেন এই ধরনের কি দেখাইতে পারবেন? এই আয়াত নাযিল হওয়ার পর আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কোন সাহাবীকে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়ার জন্য বলেন নাই। আমি লামাজাবি ভাইদেরকে চ্যালেঞ্জ আরেকটা করছি, আপনারা কি দেখাতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনদিন মুক্তাদি হইয়া ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন? আমিন বলেন নাই। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজে, জীবনের সর্বশেষ নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি পড়িয়েছেন সেই নামাজের মধ্যে মুক্তাদি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েছেন, এই ধরনের কি দেখাতে পারবেন? আপনারা পাল্টা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনি কি দেখাতে পারবেন ওই নামাজ যেই নামাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজ হবে, সেই নামাজে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা ছিল না? আমি বলবো জি, আপনার এই চ্যালেঞ্জ আমি স্বাগত জানাবো এবং আমি প্রমাণও করছি। ইবনে মাজাহ শরীফ 87 নম্বর পৃষ্ঠার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজটির আলোচনা আছে, যেটি হুজুর মসজিদে নববীতে এসে আদায় করেছেন। আপনারা জানেন হুজুর দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই অসুস্থ অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াতেন। একদিন হুজুর শরীরটা কিছুটা হালকা অনুভব করলেন, অসুখ কিছুটা কম, তো হুজুর দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শরীক হলেন। নামাজে শরীক হয়ে হুজুর কি করেছেন এখানে দেখেন।
হযরত পালা ইবনে আব্বাস, এটা ইবনে মাজাহ শরীফ 87 নম্বর পৃষ্ঠা। পালা ইবনে আব্বাস ওয়া আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল কিরাআতি মিন হাইসু কানা বালাগা আবু বকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে আবু বকর পৌঁছেছিলেন। তাহলে হুজুর তো পরে আসছেন, নিশ্চয়ই এরই মধ্যে আবু বকর ইমাম হিসেবে সূরা ফাতিহা সমাপ্ত করে ফেলেছেন, অথবা বেশ কিছু অংশ পড়ে ফেলেছেন। সমাপ্ত হয় স্বাভাবিক। নামাজ শুরু হওয়ার পর হুজুর দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে অসুস্থ অবস্থায় এসেছেন। সূরা ফাতিহা কি তখন ছিল? শেষ হয়ে গেছে। সাহাবী ইবনে আব্বাস লুকাননি, উনি স্পষ্ট বলেছেন হুজুর কিরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে আবু বকর পৌঁছে গিয়েছিলেন। ওই সূরা ফাতিহা আর হুজুর পড়ে নেননি। যে আবু বকর ইমাম, তো ইমামের পিছনে মুক্তা, যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে তো ইমাম ছিলেন না, ইমাম কে ছিলেন? আবু বকর। তাহলে সূরা ফাতিহা ইমামের পিছনে না পড়লে নামাজ হবে না, তো হুজুর আগে দাঁড়াইয়া সূরা ফাতিহাটা পড়ে নিতেন, যেহেতু সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। হুজুর কিন্তু তা করেন নাই, সরাসরি নামাজে শরীক হয়েছেন, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন নাই, কিরাত ওইখান থেকে শুরু করেছেন যেখানে ইমাম আবু বকর শেষ করছে। তাহলে আপনারা ক্লিয়ার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ নামাজে সূরা ফাতিহা ছিল না। আচ্ছা, আমার লামাযাবি ভাইরা বুখারী শরীফ বেশি মানে তো, আমি বুখারী শরীফ থেকে দেখাই, বুখারী শরীফ থেকে দেখাইলে কি ওনারা মানবেন যে ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়তে হয় না? ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা না পড়লেও নামাজ হবে, সূরা ফাতিহা পড়তে হয় না, এই কথাটা কি বুখারী শরীফ থেকে দেখাবো আমি? দেখান। দেখেন, এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 108 পৃষ্ঠা। বুখারী শরীফ প্রথম খণ্ড 108 পৃষ্ঠা। এখানে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস আছে। আবু বকর একজন সাহাবী, আবু বকর একজন সাহাবী, ইনি আবু বকর নন, আবু বকর। এই সাহাবী বলেন আমি নামাজে শরীক হলাম, ওয়া হুয়া রাকিউন, যে সময় হুজুর রুকুতে ছিলেন, ফারাকা ক্বাবলা ইয়াসিলা ইলা সাফ। হযরত আবু বকর বলেন যে আমি রুকু করলাম কাতারে পৌঁছার আগেই। নামাজ শেষ করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এই কাতারের আগেই যে রুকু করেছো এইটা আর করবা না। কিন্তু এই কথা বলেন নাই হুজুর যে তুমি নামাজ আগে আবার পড়ো, যেহেতু তুমি রুকুতে শরীক হয়েছো, সূরা ফাতিহা পাওইনি, রুকুতে শরীক হয়েছো, এজন্য তোমার নামাজ হয় নাই, যেহেতু তুমি সূরা ফাতিহা পড়ো নাই। এই কথা কিন্তু হুজুর বলেন নাই। এই কথা বলেন নাই যে তুমি রুকুতে আসলা, তুমি তো সূরা ফাতিহা পড়লা না ইমামের পিছনে, তোমার নামাজ হলো না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন নামাজ হয়ে গেছে। লামাযাবি ভাইরা বলে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ হয়, আর ওনারা বলেন হয় না। আসুন, তাহলে ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হয় না কেন? ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়তে হয় না কেন? সূরা ফাতিহার এত ফজিলত, ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে না কেন? মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 274, হাদিস নম্বর 3800। এখানে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ সাহাবী থেকে বর্ণিত আছে। আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ সাহাবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা লাহু ইমামুন ফাকিরাতুহু লাহু কিরাতুন, যার ইমাম থাকে ইমামের কেরাতই তার কেরাত হয়ে যায়। এজন্য ইমামের সূরা ফাতিহা আমার হয়ে গেছে, এজন্য মুক্তাদি সূরা ফাতিহা পড়ার দরকার নাই। বাকি মনে রাখবেন মুক্তাদির নামাজও সূরা ফাতিহা ছাড়া হচ্ছে না, কারণ ওরার ইমাম তো করেছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুক্তাদি হইলে ইমামের কেরাতই মুক্তাদির কেরাত। তাইলে ইমামের কেরাত মুক্তাদির কেরাত হয়ে যাবে, ইমাম পড়লে মুক্তাদির পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে। বলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। লামাযাবি ভাইরা বলেন কি যে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট হবে না। তাহলে কি ওনারা হাদিস মানলেন নাকি মানলেন না? তারপরে ওনারা আহলে হাদিস, ওনারা হাদিস মানেন না, তারপরে ওনারা আহলে হাদিস। যাও, আমরা বুঝলাম তো ইমামের পিছনে মুক্তাদির সূরা ফাতিহা পড়ার দরকার নাই, বুঝলেন? এবারে আসেন, সূরা ফাতিহা শেষ হওয়া মাত্রই কিছু লোক চিল্লাচিল্লি করে আমিন বলিয়া একবারে মাথা খায় দেয় না? চিল্লাচিল্লি করে আমিন বলে না? আমিন জোরে বলার মাসলা, এইটা নিয়ে ওনারা খুব বাড়াবাড়ি করে। মনে হয় এই ছাড়া বোধহয় আর নামাজের কোনো মাসলাই নাই। নামাজের মধ্যে রুকু আর সেজদা ঠিক মতো করলে কিনা খবর নাই, কিন্তু আমিন জোরে বলা নিয়ে খুব বাড়াবাড়ি না? লামাযাবিদের একজন বড় আলেম ছিলেন নওয়াব সিদ্দিক হাসান খান। নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালীর ছেলেও বড় আলেম ছিলেন।
উনি এক মসজিদে ইমামতি করতেন, অনেক জমি জমা ছিল, জমিদার ছিলেন উনি। তো একদিন দুইজন লোক আসছে লামাজাবি, এরা আসিয়া ওনার পিছনে মাগরিবের নামাজ পড়ছে। মাগরিবের নামাজ পড়িয়া জোরে আমিন বলছে, যে আমরা জোরে আমিন বলি, তাহলে উনি যদি জানেন যে আমরা ওনার মাযহাব অনুসরণ করি, তাহলে আমাদের কিছু জমি জমা আবাদ করার জন্য দিতে পারে। আসিয়া খুব জোরে জোরে সরে একদম আমিন সূরা ফাতিহা শেষ হওয়া মাত্রই বলছে। উনি নামাজ শেষ করে ঘোষণা দিয়েছেন যে যে সমস্ত ভাইরা আমিন জোরে বলেছেন ওনারা একটু নামাজের পরে আমার সঙ্গে দেখা করবে। এরা মনে করছে যে নামাজের পরে দেখা করার জন্য বলছে, মানে নিশ্চয়ই আমাদের জমি জমার ব্যাপারে অর্ডার দিবে। ওনারা করলেন কি, নামাজের পরে সাক্ষাৎ করলেন। উনি বললেন, তোমরা কি নামাজের মধ্যে এরকম জোরে জোরে আমিন বলছো? বলছে জি। শোনার সঙ্গে সঙ্গে কষে দুটো থাপ্পড় লাগাই দিল। ওনারা বললেন, কি জন্য থাপড়াইলেন? আমরা আমিন জোরে বলছি, হাদিসে জোরে বলার কথা আছে তো। বলছে হাদিসে জোরে বলার কথা আছে, আস্তের পরিমাণ হলো নিজে কানে শোনা, জোরের পরিমাণ হলো পাশের লোকে শোনা। পাশের লোকে শুনলেই তো জোরে হয়ে গেল। হুজুর তো জোরে আমিন বলার জন্য বলছেন। হুজুর কি বলছেন? আমিনের আজান দাও। তোমরা যেটা করছো এটা তো আমিন জোরে হয় নাই, আমিনের আজান দেওয়া হয়েছে। এটা তো আমিনের আজান হয়েছে। হুজুর কি বলেছেন যে তোমরা আমিনের আজান দাও? এত জোরে আমিন বলার তো কোনো কথা নাই। আমাদের লামাজারি ভাইরা আমিনের আজান দেয় না, আমিন জোরে বলে? আমিনের আজান দেয়। যাই হোক, আমি আমিন জোরে বলার ব্যাপারে আলোচনা করছি। আমি আগেই বলেছি, হানাফি মাযহাব কোরআন শরীফের সবচেয়ে বেশি নিকটে। মনে রাখবেন, কোরআন হলো মুসলমানদের প্রধান দলিল। কি বলেন, ঠিক না বেশি? হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। হাদিসের মধ্যে বিভিন্ন ধরনের বর্ণনা আছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিকিৎসক, নাকি উম্মতের ডাক্তার না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ডাক্তার কিনা? ডাক্তার রোগীর অবস্থা বুঝিয়া প্রেসক্রিপশন পরিবর্তন করে, ঔষধ পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় সাহাবীদেরকে সূরা ফাতিহার পরে আমিন বলতে হয়, এটা শেখানোর জন্য 2-4 বার জোরে বলেছে। পরবর্তীতে আবার আমিন হুজুর আসতে বলেছেন, সব সাহাবায়ে কেরাম আসতে বলেছেন, শেখানোর জন্য কোন কোন সময় জোরে বলছেন। তাহলে হাদিসের মধ্যে বিভিন্ন রকম কথা থাকবে, যেহেতু এটা ব্যাখ্যা। আপনারা জানেন, মূল গ্রন্থের বহুগুলো ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু যেই ব্যাখ্যাটা মূল গ্রন্থের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ সেটাই গ্রহণযোগ্য। কি বলেন, ঠিক না ঠিক? কোরআন শরীফ আমাদের মূল কিতাব। কোরআন শরীফের সাথে হাদিসের বিভিন্ন বর্ণনা যেটার সামঞ্জস্য বেশি আসে সেটাই আমরা গ্রহণ করব। কি বলেন, ঠিক না ঠিক? আমরা দেখি আমিন সম্পর্কে কোরআনে কি আছে। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ রাব্বাকুম তাযাররুআ ওয়া খুফিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করো। তোমরা আল্লাহ তাআলার কাছে, সূরা আরাফের 55 নম্বর আয়াত, আল্লাহ তাআলার কাছে দোয়া করো, জোরে নয়, আস্তে আওয়াজে। এটা হলো দোয়ার ব্যাপারে কোরআনের মূলনীতি। সূরা আরাফ 55 নম্বর আয়াত। দোয়ার ব্যাপারে কোরআনের মূলনীতি হলো দোয়া কি হবে? আস্তে হবে। এই ব্যাপারে আমরা এখন দেখি, আমিন কি দোয়া না কোরআন? আমিন কি কোরআনের আয়াত না দোয়া? বুখারী শরীফ থেকে দেখাই। বুখারী শরীফ প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা কথা আনছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, এটা বুখারী শরীফ প্রথম খণ্ড 107 নম্বর পৃষ্ঠা। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ক্বালা আতা আমিন দোয়া। আতা রাহমাতুল্লাহি আলাইহি একজন তাবেঈ। 200 সাহাবীর সঙ্গে ওনার মোলাকাত সাবেত আছে, 200 সাহাবীর সঙ্গে ওনার সাক্ষাৎ আছে। এই ধরনের তাবেঈ, উনি বলেন আমিন দোয়া। এটা বুখারী শরীফ। বুখারী শরীফের মধ্যে আছে আমিন দোয়া। আর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দোয়ার মূলনীতি বলছেন, দোয়া হবে আস্তে। তাহলে আমিন জোরে হবে না আস্তে হবে? আমিন জোরে হবে না আস্তে হবে? আমার লামাযাবি ভাইরা হাদিস খুঁজেন তো, আমি হাদিসও দেখাচ্ছি। মুসনাদে আহমদ ইবনে হাম্বল খণ্ড নম্বর 31, হাদিস নম্বর আপনার 18854। মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ইমাম বুখারীর ওস্তাদের কিতাব 52 খণ্ড, এটা 31 নম্বর পৃষ্ঠা, 31 নম্বর খণ্ড। আপনার হাদিস নম্বর বললাম 18854। এখানে আছে, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা করা গায়রিল মাগদুবি আলাইহিম। ইমাম আসতে বলবে, এই জন্য হুজুর সংবাদ দিবেন ফেরেশতারাও আমিন বলে, ইমামও বলবে, কাজেই তোমরা আমিন
বলবা, তার মানে ইমাম আমিন আস্তে বলবে। তো আমিনের আওয়াজ আস্তে হবে না জোরে বলেন? আচ্ছা, তিরমিজি শরীফ, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠা, তিরমিজি শরীফ প্রথম খণ্ড 58 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস আছে। দেখেন, এটা প্রথম খণ্ড, ওয়াইল ইবনে হুজুর সাহাবীর হাদিস, 58 নম্বর পৃষ্ঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন বলছেন, আমিন বলছেন, ওয়া খাফাযা বিহা সাওতাহু, আস্তে আওয়াজে আমিন বলছেন। আচ্ছা, দুই একদিন যে হুজুর জোরে বলেছিলেন, এটা কি কারণে বলছেন? এইটা দেখেন, আল কুনাওয়াল আসমা একটা কিতাব আছে আমার কাছে, আল কুনাওয়াল আসমা। এই কিতাবের 610 নম্বর পৃষ্ঠা, হাদিস নম্বর 1090। এখানে ওয়াইল ইবনে হুজুর, ওই সাহাবী নিজেই, যিনি জোরে আমিনের বর্ণনা করেছেন, উনি নিজেই বলেছেন, মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা। আল কুনাওয়াল আসমা, হাফেজ আবু বিশির দুলাবিল লেখা, পৃষ্ঠা নম্বর 610, হাদিস নম্বর 1090। এই হাদিসের মধ্যে আছে, ওয়াইল ইবনে হুজুর সাহাবী নিজেই বলেছেন যে মা উরাহু ইল্লা ইউআল্লিমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমিন জোরে বলেছিলেন। তাহলে আমিন জোরে বলার বর্ণনাটা কিসের জন্য ছিল? শিক্ষা দেওয়ার জন্য। স্বাভাবিকভাবে জোরে আমিন বলতেন না। আমাদের লামাজাবি ভাইরা খুবই মন খারাপ করতে পারেন ওনাদের সবচেয়ে মান্যবর নাসিরউদ্দিন আলবানীর কথা না বললে। নাসিরউদ্দিন আলবানী এমন একজন ব্যক্তিত্ব যার কথা লামাজাবিদের সবাই মানে। নাসিরউদ্দিন আলবানীর কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা আমার সঙ্গে আছে। নাসিরউদ্দিন আলবানীর অনেকগুলো খণ্ড, সবগুলো আনা সম্ভব হয়নি, যেখানে আমার দলিল আছে এটা নিয়ে আসছি। প্রথম খণ্ড 834 পৃষ্ঠা, নাসিরউদ্দিন আলবানীর এই কিতাবটা রিয়াজ থেকে ছাপা, বাংলাদেশ থেকে ছাপা না, হানাফি মাকতাবাত থেকে ছাপা না, ছাপা হলো রিয়াজ, সৌদি আরব থেকে। এই ছাপা সরাসরি কিতাব আমার কাছে আছে। এখানে দেখেন নাসিরউদ্দিন আলবানী কি বলেন। নাসিরউদ্দিন আলবানী তো আপনাদের লোক। এই নাসিরউদ্দিন আলবানী এই সিলসিলাতুল আহাদিস সহিহার 8 নম্বর খণ্ডের মধ্যে, 1 নম্বর খণ্ড 8 নম্বর পৃষ্ঠার মধ্যে, 834 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়াম্মাল জাহরু বিত-তামিন ওয়াম্মা জাহরুল মুতাম্মিনা বিত-তামিন, মুক্তাদিদের আমিন জোরে বলার ব্যাপারে, ফালা আলামু ফিহি হাদিসান মারফুআন সহিহান, এই ব্যাপারে কোন মরফু এবং সহিহ হাদিস আমার জানা নাই। মুক্তাদির আমিন জোরে বলার ব্যাপারে নাসিরউদ্দিন আলবানী বলেন, মুক্তাদির জোরে আমিন বলার ব্যাপারে কোন মরফু সহিহ হাদিস আমি জানি না। অতএব মুক্তাদিরা আমিন আস্তে বলা হিয়া সুন্নাহ, এটাকেই নাসিরউদ্দিন আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার প্রথম খণ্ড 834 নম্বর পৃষ্ঠাতে রিয়াজ থেকে ছাপা এই কিতাবে উনি বলেছেন মুক্তাদির আমিন আস্তে বলাটাই সুন্নাহ। আচ্ছা, এবারে আসেন, তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? এই নিয়ে বোধহয় আপনাদের এলাকায় গন্ডগোল নাই। ভাগ করা নিয়ে আছে। তারাবির নামাজের উপরে আমি আলোচনা শেষ করব। তারাবির নামাজ এটা না বলে উঠবো না। তার আগে আমি একটু ঠ্যাং ফাঁক করা নিয়ে বলতে চাই, শুনবেন আপনারা? আপনাদের এলাকায় ঠ্যাং ফাঁক করার লোক আছে না? 2-2.5 ফিট ঠ্যাং ফাঁক করে। আপনারা ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে এমন একটা হাদিস দেখাও যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 পায়ের মাঝখানে এরকম 2-2.5 ফিট ফাঁক রাখিও। 2-2.5 ফিট ফাঁক রাখার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে বলছেন? একটু দেখাও না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দাঁড়ানোর কথা বলেন নাই। পায়ের উপরে পা তুলে দিয়ে দাঁড়ানো, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ানো। ওরা দেখবেন যে পায়ের উপরে পা তুলে দেয়, তুলে দেয় না। এটা হলো রীতিমতো নামাজের খুশুখুজুর পরিপন্থী। এই আঙ্গুলের উপরে আঙ্গুল তুলে দাও, এই কথা কোন হাদিসে আছে? ওনারা তুলে দেয় রীতিমতো আর একজন নামাজির খুশুখুজুর মধ্যে পরিপন্থী, খুশুখুজুর পরিপন্থী আমল, এটা খুশুর ব্যাঘাত ঘটে। আবার ধরেন এক নামাজে যখন সেজদায় যায় ওই তো অবস্থা থাকে না, সেজদার থেকে উঠিয়ে আবার আপনার পা খুঁজে বেড়াতে হবে। এটা খুশুর সম্পূর্ণ পরিপন্থী। কোন হাদিসে আছে পায়ের আঙ্গুলের উপরে আঙ্গুল তুলে দাও? এই ধরনের কথা কোন হাদিসের মধ্যে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো তোমরা কাঁধের সাথে কাঁধ সমান করে দাঁড়াও, কাঁধে কাঁধ মিলায়া দাঁড়াও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের সাথে পা মিলায়া দাঁড়াইতে বলেন নাই। পায়ের সাথে পা মেলানোর কথা নাই, আমি এটা বলি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ হলো তোমরা কাঁধের সাথে কাঁধ মিলাও।
মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা, এখানে হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা মুসলিম শরীফ প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। এখানে দেখেন হাদিস আছে, আন আবি মাসউদিন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাঁধ স্পর্শ করতেন নামাজের মধ্যে, ওয়া ইয়াকুলু ইস্তাহু, এবং বলতেন সোজা হও, কাঁধ সোজা করতেন। আবু দাউদ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 97, আবু দাউদ শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 97, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শুধু 97 পৃষ্ঠা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস উল্লেখ আছে যে হুজুর পাক হযরত ইবনে ওমর থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কাতার সোজা করো, ওয়া হাযু বাইনাল মানাকিব, আর কাঁধের সাথে কাঁধ বরাবর করো, সমান করো। তাহলে পায়ের সাথে পা মেলানোর কথা কোথা থেকে আসলো? কাঁধের সাথে কাঁধ মেলানোর কথা আছে, পায়ের সাথে পা মেলানোর কথা বুখারী শরীফে আছে। বুখারী শরীফ প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা, বুখারী শরীফ প্রথম খণ্ড 100 নম্বর পৃষ্ঠা, এখানে পায়ের সাথে পা মেলানোর কথা আছে। বাকি সেটা রসুলের শব্দ না, ভালো করে বোঝার চেষ্টা করিয়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমরা কাঁধে কাঁধ মিলাইয়া কাতার সোজা করো, আর না হলে আল্লাহ তাআলা তোমাদের অন্তর বিকৃত করে দিবেন, তখন সাহাবায়ে কেরাম বলেন আমরা এত বেশি কাতার সোজা করতে শুরু করলাম যেন একজন আরেকজনের পায়ের সাথে মিলাইতে লাগলাম। এখানে আছে, তখন আমরা কান আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কদামাহু বিকদামিহি। হযরত আনাস বলেন একজন আরেকজনের কাঁধের সাথে একজন আরেকজনের পায়ের সাথে পা আমরা মিলাইতে লাগলাম। আচ্ছা, আবু দাউদ শরীফ যেটা আছে এখানে 97 পৃষ্ঠাতে আছে, নোমান বিন বশির বলেন তখন আমরা হাঁটুর সাথে হাঁটু মিলাইয়া দাঁড়াইতে লাগলাম, আমরা তখন একজনের টাকনুর সাথে আরেকজনের টাকনু মিলাইয়া দাঁড়াইতে লাগলাম। তাহলে এই কথাগুলো কার? সাহাবীদের। এই কথাগুলো কার? সাহাবীদের। মনে রাখবেন, লামাযহাবীরা সাহাবীদেরকে মানে না, লামাযহাবীরা সাহাবীদেরকে মানে না, না হলে 8 রাকাত আর 20 রাকাত নিয়ে গন্ডগোল লাগে নাকি? ওনারা সাহাবীদেরকে মানেন না, শুধু একজন সাহাবী না, সমস্ত সাহাবীরা ঐক্যমতে যে কথা বলেন সেইটাও মানে না, এরা হলো লামাযহাবী। তাহলে আমরা তো সাহাবীদের কথা দিয়ে দলিল দিতে পারি, যেহেতু আমরা সাহাবীদেরকে মানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ দেখান, হুজুর পায়ের সাথে পা মিলাইতে বলছেন, টাকনুর সাথে টাকনু মিলাইতে বলছেন, হাঁটুর সাথে হাঁটু মিলাইতে বলছেন, এই ধরনের শব্দ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? এটা তো সাহাবীদের কথা, এটা তো সাহাবীদের কথা। সাহাবীদের কথা তো তারা দলিল দিবে যারা সাহাবীদেরকে মানে। আপনারা সাহাবীদেরকে মানেন না, আপনারা কোন মুখে সাহাবীদের আমল দলিল হিসেবে পেশ করেন? তারপরে আমি বলবো লামাযহাবী ভাইদেরকে, এই কথার ব্যাখ্যা আছে, সাহাবীদের এই কথার ব্যাখ্যা আছে, আপনারা সেই ব্যাখ্যা জানেন না, না জানিয়া মানুষকে ধোঁকা দেন, ধোকা দিলে টাকা না পাওয়া যায়। জানিয়া মানুষকে ধোঁকা দেন। আমি আপনাদেরকে বলি যে এই কয়েকটা জিনিস যে হাদিসের মধ্যে মেলানোর কথা আছে, আপনারা কি কোন সময় এগুলো মিলাইয়া দেখেছেন? ভাই 5 জন মানুষ দাঁড়ান তো, 5 জন মানুষ দাঁড়ান, দাঁড়ান না, 5 জন মানুষ দাঁড়ান না, সবাই দাঁড়াবেন না, এক কাতার দাঁড়ান, 5 জন মানুষ দাঁড়ান। এইবার আপনারা কি বিরক্ত হচ্ছেন? 5 জন মানুষ দাঁড়ান, এই ভাই দাঁড়ান না, তাড়াতাড়ি দাঁড়ান, 5 জন মানুষ দাঁড়ান। লামাযহাবীরা যেভাবে ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় ওভাবে দাঁড়ান, যেভাবে লামাযহাবী ভাইরা ঠ্যাং ফাঁক করে, এই ভাই কমপক্ষে 2 ফিট, যেভাবে ঠ্যাং ফাঁক করে দাঁড়ায় ওভাবে দাঁড়ান। দাঁড়াইছেন? হ্যাঁ, দাঁড়াইছেন? আচ্ছা, দাঁড়াইলে দেখা যাচ্ছে না, দাঁড়াইলে এক কাজ করেন, এবার পায়ের সাথে পা লাগাইছেন, এবারে কাঁধের সাথে কাঁধ মিলান, লাগান যায় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দ কাঁধের সাথে কাঁধ মেলাও, লাগান। পায়ের সাথে পা লাগানো অবস্থায় কাঁধের সাথে কাঁধ লাগান, টাকনুর সাথে টাকনু লাগান, হাঁটুর সাথে হাঁটু লাগান। সম্ভব? সম্ভব? তাহলে বোঝা যায় হাদিস খালি পড়লে হয় না, বুঝতে হয়, পড়লে হয় না, বুঝতে হয়। এবারে আসুন, আমরা হাদিসও মানি, রসুলের কথাও মানি, সাহাবীদের কথাও মানি, আমরা রসুলের কথাও মানি। আমরা বলি মূল হলো কাতার সোজা করার ব্যাপারে কাঁধে কাঁধ সমান হবে।
মূল এটা। এখন টাকনোর সাথে টাকনো, পায়ের সাথে পা, এগুলো মিলানের কথা সাহাবীগণ বলছেন। এর কি উদ্দেশ্য আমরা ব্যাখ্যা দেখবো। দাও ফথল বাড়ি, ফথল বাড়ির মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী মাযহাবান উনি শাফিঈ, উনি যদি চাচা হন কারো তাহলে সেটা আপনাদের। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি শাফিঈ মাযহাবের লোক এবং বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যাকার। ফথল বাড়ির মধ্যে দ্বিতীয় খণ্ড 1042 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির কথা আছে। ফথল বাড়ি দ্বিতীয় খণ্ড 1042 নম্বর পৃষ্ঠা, 1042 নম্বর পৃষ্ঠা। এটা ফথল বাড়ি বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। এইখানে এই হাদিসের ব্যাখ্যা লেখা আছে। ওনারা খালি উপরে দেখে নিচে দেখে না, কথা বলেন নাই। ওই এক লোক একদিন বলতেছে, ভাই আজকে আমি এত বড় মোরগ দিয়ে খায় আসলাম। আমি বললাম, ভাই মোরগ তো অত বড় হয় না। বলছে, ওহো আমি নিচে হাত দেওয়ার কথা ভুলে গেছি। ওনারা মাঝে মধ্যে নিচে হাত দেওয়ার কথা ভুলে যান, আগা মাথার খবর নাই, হাদিস একটা পড়িয়া লাফানো শুরু করে। আরে ভাই হাদিসটা বুঝতে হবে তো, হাদিস বোঝার জন্য ওস্তাদ লাগে। ওনারা আগা গোড়া ওস্তাদের কাছে বুখারী শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ছেন, এরকম লামাজাবি কোন আলেম আছে? একজন দেখেন যাবে? এরকম যদি কেউ পড়ে তাহলে সেটা হানাফিরা পড়ে। বুখারী শরীফের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ইন্নামাল আমাল বিনিয়াত থেকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পর্যন্ত আপনারা দাওরা হাদিসের মাদ্রাসা যেগুলো আছে দেখেন, ওখানে খতবে বুখারী হয়, দেখেন না? শুরু থেকে শেষ পর্যন্ত বুখারী শরীফ ওস্তাদের কাছে পড়িয়া শিখতে হয়, হাদিস বুঝতে হয়। ওস্তাদ ছাড়া জ্ঞান গ্রহণযোগ্য না। আপনার বুখারী শরীফের মধ্যে লেখা আছে ইন্নামাল ইলমু বিতাআল্লুম, শিক্ষা তো ওইটা গ্রহণযোগ্য, শিক্ষা তো ওইটা গ্রহণযোগ্য যেটা ওস্তাদের কাছে শেখা হয়। এখন দেখেন হাদিসের ওস্তাদ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি ফথহুল বারীর মধ্যে উনি লেখেন, আল মুরাদু বিযালিকা, সাহাবীগঞ্জে বলেছেন পায়ের সাথে পা মিলাইতাম, টাকনুর সাথে টাকনু মিলাইতাম। এটার উদ্দেশ্য মিলানো না, এটার উদ্দেশ্য সমান করা, সমান করা আর কাছাকাছি করা, অতিরিক্ত বেশি কাতার সোজা করার গুরুত্ব দেওয়া, বুঝানো উদ্দেশ্য যে আমরা এত বেশি সোজা করতাম যেন পায়ের সাথে পা লাগাই দিতাম, যেন পায়ের সাথে পা লাগাই দিতাম। এটা অতিরিক্ত বেশি সোজা করার উদ্দেশ্য। আপনারা এখানে দেখেন আল মুরাদু বিযালিকা আল মুবালাগাতু ফি তা'দিলিস সাফ ওয়া সাদ্দি খালালিহি, কাতার সোজা করার ব্যাপারে, ফাঁকা বন্ধ রাখার ব্যাপারে অতিরিক্ত গুরুত্ব দেওয়া, এইটাই উদ্দেশ্য, একেবারে লাগানো উদ্দেশ্য না। আর এটা সম্ভাবনা, বুঝছেন তো? এইটার ব্যাপারে আমরা এবারে আর এক ব্যাখ্যাকারের শরণাপন্ন হই। ফয়জুল বারী আনছো, ফয়জুল বারীর মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বুঝাইছেন, যেরকম বলে যে ওই দুইজন লোক জায়েদ আর খালেদ, এরা দুইজন একজন আরেকজনের সাথে লাগে থাকে। একজন আরেকজনের সাথে লাগে থাকার কি অর্থ একেবারে গায়ের সাথে গা লাগায় থাকে? একজন আরেকজনের সাথে লাগে থাকার অর্থ গায়ের সাথে গা লাগায় রাখা, বরং একজন আরেকজনের কাছাকাছি থাকে। ওর সাথে লাগে থাকে মানে হলো যে ওর কাছাকাছি থাকে, এর অর্থ হলো কাছাকাছি রাখা, একবারে লাগানো না। এবং খুবই গুরুত্ব সহকারে কাতার সোজা করা, ফাঁকা বন্ধ করা। তবে একটা কথা মনে রাখবেন, দুই ব্যক্তি যদি পাশাপাশি দাঁড়ায়, কাঁধ একজনের সাথে আরেকজন মিলায়, দুইজনের মাঝখানে কমপক্ষে কিছু অংশ ফাঁকা থাকবেই। এইটা থাকবে যে এটা হাদিসের মধ্যে আছে। আবু দাউদ শরীফ, দেখেন আবু দাউদ শরীফ প্রথম খণ্ড 96 নম্বর পৃষ্ঠা আমার সামনে খোলা আছে। এখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস আছে। দেখেন, ইদা সাল্লা আহাদুকুম, কথাটা বোঝার চেষ্টা করেন। যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়ে, ফালা ইয়াজানা আলাইহি আন ইয়ামিনিহি, তাহলে তার স্যান্ডেল ডান সাইডে রাখবে না, কারণ ডান সাইডে নেক আমল যে ফেরেশতা লেখে উনি থাকেন। ওয়ালা আন ইয়াসারিহি, বাম সাইডেও রাখবে না। ফাতাকুনা আন ইয়ামিনি গায়রিহি, বাম সাইডে স্যান্ডেল রাখলে আরেকজন ব্যক্তির ডাইনে হবে। ইল্লা লা ইয়াকুনা আন ইয়াসারিহি আহাদুন, বামে কেউ না থাকলে বামে স্যান্ডেল রাখতে পারে। ওয়ালিয়াজাহুমা বাইনা রিজলাইহি, স্যান্ডেল রাখবে নিজের দুই পায়ের মাঝখানে। তাহলে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইনে বা বামে স্যান্ডেল রাখতে মানা করতেছেন। দুইজন ব্যক্তির পায়ের সাথে পা লাগানোই যদি সুন্নত হইতো, এই শিক্ষা যদি হুজুর সাহাবায়ে কেরামকে দিতেন যে একজন আরেকজনের পায়ের সাথে পা লাগাই দাঁড়াইতে হবে, এইটাই যদি সুন্নত হয়, তাহলে তো মাঝখানে স্যান্ডেল রাখার জায়গা থাকবে কি? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করাটা অনর্থক হবে, নিষেধ করাটা অনর্থক হবে কিনা? তাহলে বোঝা যায় যে নামাজের মধ্যে এইভাবে দাঁড়ানো সুন্নত যে দুই ব্যক্তির মাঝখানে স্যান্ডেল রাখা পরিমাণ জায়গা থাকবে।
আর না হলে হুজুর স্যান্ডেল রাখার জায়গা না থাকলে স্যান্ডেল রাখতে মানা কেন করতেছে? আমি যদি আঙ্গুলের সাথে আঙ্গুল তুলে দিয়ে পা লাগাই দাঁড়াই, তাহলে পা স্যান্ডেল রাখার জায়গা থাকবে কি? তাহলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করার দরকারই নাই। কারণ হুজুর যদি এই শিক্ষাই দিতেন যে পায়ের সাথে পা লাগায় দাঁড়ানো সুন্নত, তো স্যান্ডেল লাগানোর জায়গা রাখার জায়গা কই? তো এই জন্য হুজুর তো এটা বলতেই পারেন না যে স্যান্ডেল কেউ রাখবে না। তাহলে এই নিষেধাজ্ঞা বুঝায় স্যান্ডেল রাখার জায়গা থাকবে। কি বলেন, ঠিক না ব্যাটি? এই জন্য লামাযাবি ভাইরা যেটা বলেন এটা ঠিক না। আচ্ছা, এটা না হয় কাতারের মধ্যে এরকম করে একা একা দাঁড়াইলে ঠ্যাং ফাঁক করে, যে এটা আবার কোথায় আছে? ওই সময় না পায়ের সাথে পা লাগায়। কিন্তু আপনারা দেখেছেন যে এই সবগুলো জিনিস আসলে একসঙ্গে লাগানো কিনা উদ্দেশ্য না। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ফাথহুল বারীর 2য় খণ্ড 1042 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, কাতার সোজা করার ব্যাপারে সবচেয়ে জামে হাদিস হলো ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার হাদিস, যেটা আবু দাউদ শরীফ 1ম খণ্ড 97 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে। ওইখানে আছে কাদের সাথে কাঁধ মিলানোর কথা, পায়ের সাথে পা মিলানোর কথা নেই। আচ্ছা আসেন, এবার আমরা তারাবির নামাজ নিয়ে একটু আলোচনা হুজুর দোয়াটা নিয়ে একটু বলেন। দোয়া বলবো। তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত? তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও কোনোদিন 8 রাকাত পড়েন নাই। তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নাত। কয় রাকাত পড়া সুন্নাত? 20 রাকাত। আমি 20 রাকাতের দলিল দিয়ে দেওয়ার পর লামাযাবি ভাইরা যে ধোকাগুলো দেন সেটার উপরে একটু সতর্ক আপনাদেরকে করব। কি বলেন? 20 রাকাত তারাবির হাদিস আছে as-সুনানুল বাইহাকি, বাইহাকি শরীফ as-সুনানুল কুবরা লিল বাইহাকি, জিলদ নম্বর 2, পৃষ্ঠা নম্বর 496। সুনানে কুবরা লিল বাইহাকি, দেখেন এটা বাইহাকি শরীফ, বাইহাকি শরীফের মেইন কিতাব। এটার 2য় খণ্ড 496 নম্বর পৃষ্ঠার মধ্যে এখানে আছে সাহেব ইবনে আজিজ সাহাবী বলেন, কানু ইয়াকুমুনা আলা হাদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি শাহরি রমাযানা 20 রাকাতান। সাহাবা একরাম সবাই সম্মিলিতভাবে হযরত ওমরের জামানায় 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। আপনারা বলতে পারেন তাহলে রাসূল কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? দেখেন এইটাও আছে এখানে এই পৃষ্ঠাতেই, সুনানুল কুবরা লিল বাইহাকি 2য় খণ্ড 496 নম্বর পৃষ্ঠা। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি ফি শাহরি রমাযানা ফি গায়রি জামাআতিন 20 রাকাতান ওয়াল বিতর। হুজুর রমজান মাসে 20 রাকাত নামাজ পড়তেন এবং বেতরের নামাজ পড়তেন। বেতরের নামাজ 3 রাকাত পড়তেন, এটা অন্য হাদিসে আছে। তাহলে তারাবির নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন? 20 রাকাত। আসুন, এইটা মুসান্নাফ ইবনে আবি শায়বা খণ্ড নম্বর 5, পৃষ্ঠা নম্বর 225, হাদিস নম্বর 7774। এটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বা, এটা মুসান্নাফ ইবনে আবি শায়বা ইমাম বুখারীর ওস্তাদের লেখা এই কিতাবের 5 নম্বর খণ্ড 225 নম্বর পৃষ্ঠা। আমি বলেছি আপনাদের হাদিস নম্বর 7774। এখানে ইয়াজিদ ইবনে হারুন قال أخبرنا إبراهيم بن عثمان الحكم عن مكسام عن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يصلي في رمضان 20 ركعة والوتر। رسول الله صلى الله عليه وسلم রমজানে 20 রাকাত তারাবির নামাজ আর বেতের পড়তেন। তারাবির নামাজ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন? 20 রাকাত। আসুন, হযরত আলীর থেকেও 20 রাকাত আছে, হযরত ওসমান থেকেও 20 রাকাত আছে, এবং 20 রাকাতের উপরে সমস্ত সাহাবায়ে কেরামের হযরত ওমরের জামানায় ইজমা আর ঐক্যমত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের লামাযাবি ভাইরা ইজমা মানে না। ইজমা মানে গোটা উম্মত ঐক্যবদ্ধ হইয়া যে আমল করে সেটাকে বলে ইজমা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আবু বকর সিদ্দিক শুধু মারা গেছেন, আর সব সাহাবী জিন্দা ছিলেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করছেন, 2-3 দিন তারাবির নামাজ জামাতে আদায় করছেন। বুখারী শরীফ আর মুসলিম শরীফের মধ্যে আছে, সিয়াসতের প্রায় কিতাবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ কয়দিন মসজিদে পড়ছেন? 2 দিন বা 3 দিন পড়ছেন। এই 2-3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত তারাবির নামাজ পড়েছেন তা কি লামাযাবি ভাইরা জানে না সাহাবীগণ জানে? সাহাবীরা জানে। তাহলে হযরত ওমর যে মসজিদে নববীতে 20 রাকাত তারাবি প্রতিষ্ঠিত করতেছেন, অন্য সাহাবায়ে কেরাম কেউ কি হুজুরের পিছনে নামাজ পড়েন নাই ওই 3 দিন? হযরত ওমর কি পড়েন নাই? তাহলে ওনারা কি জানেন না যে হুজুর 20 রাকাত না পড়িয়া 8 রাকাত পড়ছে? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল 20 রাকাতের পরিপন্থী হতো তাহলে ওনারা হযরত ওমরকে ধরতেন কিনা? যেখানে সাধারণ একজন প্রজা দাঁড়াইয়া বলতো ওমর সোজা হয়ে যাও,
না হলে সোজা করে দেওয়া হবে। জানেন না আপনারা ঘটনা? এটা রাষ্ট্রীয় কাজের ব্যাপারে। আর মাসলা মাসাইলের ব্যাপারে কি ওনারা খাতির করতেন? তাহলে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কয় রাকাতের ছিল? সব সাহাবায়ে কেরাম এটা জানেন। আর এই ইজমা লামাযাবিরা মানে না, ইজমা আমরা মানি। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সর্বপ্রথম ইজমাকে অস্বীকার করছে ইবলিস। আমি লামাযাবি ভাইদেরকে ইবলিস বলছি না, কিন্তু ইজমাকে প্রথম অস্বীকার করছে ইবলিস। আর লামাযাবি ভাইরা ইজমা মানে না। ইজমা ইবলিস কেমনে অস্বীকার করছে? সমস্ত সাহাবী, সমস্ত ফেরেশতারা যখন আদম আলাইহিস সালামকে সিজদা করলেন, সবার ইজমা হয়ে গেল। ইবলিস বলে না, ফাসাদাতুল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস। ইবলিস বলে আমি এই ইজমা মানি না, আমি আর সিজদা করব না। তাইলে ইজমা প্রথম অস্বীকার কে করছে? ইবলিস। লামাযাবি ভাইরা ইজমা অস্বীকার করে, আমি ওনাদেরকে ইবলিস বলছি না। বাকি প্রথমে ইজমা অস্বীকার করছে ইবলিস, আর ওনারাও ইজমা মানে না। এবারে আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2 দিন বা 3 দিন তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করছেন, বুখারী আর মুসলিমে আছে। এই 2-3 দিন কয় রাকাত পড়ছে এটা কি আপনাদের জানার ইচ্ছা আছে? তাহলে আত-তালখীসুল হাবীর একটা কিতাব, এটা হানাফি মাযহাবের কোন আলেমের লেখা না। এই কিতাবটা লেখা হলো ইবনে হাজার আসকালানী, শাফি মাযহাবের লোক উনি। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাবের 887 নম্বর পৃষ্ঠাতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিসের ব্যাপারে বলেছেন, সব মুহাদ্দিসিনগণ এই হাদিসকে ঐক্যমতের সাথে সহিহ বলছেন। সেই হাদিস হলো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2 দিন বা 3 দিন তারাবির নামাজ মসজিদে জামাতে আদায় করছেন, তো 20 রাকাত করছেন। কয় রাকাত? এখানে দেখেন 887 নম্বর পৃষ্ঠা, তালখীসুল হাবীর দ্বিতীয় খণ্ড। এখানে আছে আন্নাহু সাল্লা বিন নাসি 20 রাকাতাল লাইলাতাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত নামাজ 2 রাতে পড়েছেন। ফালাম্মা কানা ফিল লাইলাতি সালিসা, তৃতীয় রাত যখন হলো, ইস্তামা আন-নাসু ফালাম ইয়াখরুজ ইলাইহিম, সব সাহাবীগণ মসজিদে জমায়েত হলেন, হুজুর বের হলেন না। সুম্মা ক্বালা মিনাল গাদ, পরের দিন সকালে বললেন, খাশিতু আন তুফরাজা আলাইকুম ফালা তুতিকুহা, তারাবির এত আগ্রহ তোমাদের, আমি ভয় পেয়েছি যে এটা আবার ফরজ হয়ে যায় কিনা তোমাদের আগ্রহের কারণে, আর ফরজ হলে তোমরা আবার যদি পালন করতে না পারো, এই জন্য আমি বাইর হই নাই। হাফেজ ইবনে হাজার আসকালানী বলেন, মুত্তাফাকুন আলা সিহহাতিহি, এই হাদিসের বিশুদ্ধতার উপরে সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত। যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 2 দিন তারাবির নামাজ জামাতে আদায় করছেন, কয় রাকাত পড়ছেন? 20 রাকাত। 8 রাকাতের কোন সহিহ হাদিস নাই। 8 রাকাতের কোন সহিহ হাদিস নাই। বুখারী শরীফে তো নাই, সিহাহত তার কোন কিতাবে নাই। 20 রাকাতের কথা তিরমিজি শরীফে আছে। তিরমিজি শরীফ দাও। তিরমিজি শরীফ প্রথম খণ্ড 166 পৃষ্ঠা। এখানে উল্লেখ আছে গোটা উম্মতের আমল তারাবির ব্যাপারে ছিল কিরকম। মক্কার যে সমস্ত মুসলমানরা ছিল, মক্কার মুসলমানরা তারাবির নামাজ পড়তো 20 রাকাত, আর মদিনাওয়ালারা পড়তো 36 রাকাত। মদিনাওয়ালা কত রাকাত পড়তো? 20 রাকাতের কম কোন আমল এখানে মুসলমানদের উল্লেখ করেন নাই ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি। এটা হলো তিরমিজি শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 166। এখানে উল্লেখ আছে তারাবির নামাজ সর্বনিম্ন 20 রাকাত, 20 রাকাতের নিচের কথা উল্লেখ নাই। এবারে আসেন লামাযাবি ভাইদের দলিল। লামাযাবি ভাইদের খবর নাই ওনাদের দলিল কোথায় আছে। বুখারী শরীফ থেকে একটা দলিল পেশ করে ওনারা, ওইটা ধোঁকা। আমি এখনই সেটা ওনাদের দলিলটা যে ধোঁকা বলছি, তার আগে ওনাদের প্রকৃত দলিল দেখে। ইবনে হিব্বান, সহিহ ইবনে হিব্বানের মধ্যে মুসনাদে আবু ইয়ালা মুসিলির একটা হাদিস আছে। এ ভাই আপনারা বিরক্ত হচ্ছেন? আমার এটা শেষ আলোচনা। সহিহ ইবনে হিব্বান ভিতর ইবনে বলবান দেখো ওখানে আছে। সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর, সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 290, হাদিস নম্বর 2549, 2549 নম্বর হাদিস। সহিহ ইবনে হিব্বান খণ্ড নম্বর 6।
তুলতে ভুলে গেছে, আমার কাছে সহিহ ইবনে হিব্বানের ওই পৃষ্ঠার ফটোকপি আছে। এটা আমি একটা আশঙ্কা করেছিলাম যারা ভুলে যায় কিনা। সহিহ ইবনে হিব্বানের ঠিক ওই পৃষ্ঠাটা, যে পৃষ্ঠাতে হাদিস এটা আছে, সহিহ ইবনে হিব্বানের ওই পৃষ্ঠা হুবহু কিতাবের পৃষ্ঠা আমি আলাদা করে রেখেও দিছি। সহিহ ইবনে হিব্বানের মধ্যে আছে ওই হাদিস, যে হাদিসটা ওনারা তারাবির মধ্যে 8 রাকাতের জন্য পেশ করে থাকেন। মুসনাদে আবি আলা মুসলির মূলত হাদিস এটা। মুসনাদে আবি আলা থেকে সহিহ ইবনে হিব্বানের মধ্যে লিখছে। মুসনাদে আবি আলার অরিজিনাল পৃষ্ঠা আমার কাছে আছে। মুসনাদে আবি আলা খণ্ড নম্বর 3 আর পৃষ্ঠা নম্বর আপনার 336। এখানে হাদিস এটা আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসের মধ্যে আছে যে রাসূলুল্লাহ হযরত উবাই ইবনে কাব এবং হযরত জাবের দুইজন সাহাবী, হযরত উবাই ইবনে কাব, হযরত জাবের ইবনে আব্দুল্লাহ দুইজন সাহাবীর থেকে 8 রাকাতের যে হাদিসটা আছে, এই হাদিসটা এখানে উল্লেখ করার পরে এই হাদিসের নিচেই লেখা আছে ইসনাদুহু যায়ীফুন, এই হাদিসের সনদ অত্যন্ত দুর্বল। ওনারা বলে আমরা সহিহ হাদিস মানি। দেখেন আপনাদের হাদিসের অবস্থা। লামাযাবি ভাইদের 8 রাকাতের যে হাদিস আছে, 8 রাকাতের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যে নিসবত করা হয়, নিসবত গলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিনও 8 রাকাত তারাবির নামাজ পড়েন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবির নামাজ পড়ছেন। 8 রাকাতের যে হাদিস আছে, এই হাদিস দুর্বল। দুর্বল কেন? দেখেন, এই হাদিসের মধ্যে দুইজন বর্ণনাকারী আছে। একজন হচ্ছে ঈসা ইবনে জারিয়া আর একজন ইয়াকুবে কুম্মি। ইয়াকুবে কুম্মিও দুর্বল, ঈসা ইবনে জারিয়াও দুর্বল। আপনি দেখেন এখানে কিতাবুজ যুআফায়ে সগীর লিল ইমামিল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সনদের উপরে একটা কিতাব লিখছেন কিতাবুজ যুআফায়ে সগীর। এই কিতাবুজ যুআফায়ে সগীরের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঈসা ইবনে জারিয়া মনে রাখবেন, ঈসা ইবনে জারিয়া 8 রাকাত তারাবির বর্ণনাকারী হলো ঈসা ইবনে জারিয়া। এই ঈসা ইবনে জারিয়ার ব্যাপারে কিতাবুজ যুআফায়ে সগীর দুর্বল রাবীদের বর্ণনার ব্যাপারে ইমাম বুখারী যে কিতাব লিখছেন, সেখানে ওনাদের এই রাবী স্থান পেয়েছে। ওনার ব্যাপারে লেখা হচ্ছে যে ঈসা ইবনে জারিয়া ইয়াকুবে কুম্মির থেকে রওয়ায়াত করেন মুনকারুন। এই হাদিসটা অপরিচিত একটা হাদিস এবং মুনকার হাদিস। এবং ঈসা ইবনে জারিয়া সম্পর্কে আল কামিল ফি যুআফায়ে রিজালের মধ্যে আপনার আল্লামা জুরজানি উল্লেখ করছেন 365 হিজরিতে ওনার ইন্তেকাল। আল্লামা জুরজানি উনি কামিল ফি যুআফায়ে রিজালের মধ্যে উল্লেখ করছেন এই ঈসা ইবনে জারিয়া সম্পর্কে লাইসা বিজাকা, যে উনি মজবুত নন। আবার ওনাকে মুনকারুল হাদিসও বলছেন ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি। এই ধরনের দুর্বল একজন রাবী উনার থেকে আবার বর্ণনা করতেছেন ইয়াকুবে কুম্মি। ইয়াকুবে কুম্মিও দুর্বল, এক দুর্বল আরেক দুর্বলের থেকে রওয়ায়াত করতেছে। এই ধরনের 8 রাকাতের হাদিস দিয়ে ওনারা দলিল দেয়। এই হলো ওনাদের 8 রাকাতের দলিলের প্রকৃত অবস্থা। কথা বুঝলেন তো? 8 রাকাতের হাদিস দুর্বল। আর একটা হাদিস ওনারা মুয়াত্তা মালিক থেকে পেশ করেন। মুয়াত্তা মালিকের মধ্যে 11 রাকাতের একটা কথা আছে। এই 11 রাকাতের যে কথাটা আছে, এই ব্যাপারেও মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ ওনারা দেখেন নাই। মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ জুরকানির প্রথম খণ্ড 215 নম্বর পৃষ্ঠার মধ্যে হাফেজে হাদিস আল্লামা ইবনে আব্দুল বার লিখছেন যে এখানে 11 রাকাতের কথা যেটা বলা হয়েছে, হযরত ওমরের জামানায় উনি প্রথমে 11 রাকাত পড়ার আদেশ দিয়েছিলেন। এটা ওয়াহাম, অর্থাৎ এটা একটা ভুল, এটা রাবীর ভুল বর্ণনা। এটাকে ওনারা দলিল হিসেবে পেশ করে থাকেন। মুসলমান ভাইরা আমার, আপনারা মনে করতে পারেন যে বুখারী শরীফের মধ্যে 8 রাকাত তারাবির হাদিস আছে। বুখারী শরীফের কথা বলে যে বুখারী শরীফের এই বর্ণনাটা আস্ত ধোঁকা। এই কথাটা আমি আপনাদেরকে দেখায় শেষ করতেছি, হুজুর বলছেন সময় কম। বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠার মধ্যে হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাহাজ্জুদের বর্ণনা দিয়েছেন আর বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া অন্য 11 মাসে এবং রমজানের মধ্যে 11 রাকাতের বেশি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। রমজান এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন না। এই হাদিস পাইয়া লামাযাবি ভাইয়েরা অহমিকায় ভরে ওঠে, পগল বাজাইতে শুরু করে। এইটাই 8 রাকাতের হাদিস। উনার খবর নাই যে 8 রাকাত, এইটা 8 রাকাত ঠিক, কিন্তু 8 রাকাত এটা তাহাজ্জুদ তারাবি নয়। এটা কার হাদিস? আচ্ছা, আমি হাদিসটা বলি, এটা কি তাহাজ্জুদের না তারাবির বিচারের ভার আপনাদের উপরে দিলাম।
আপনারা বলবেন হাদিস পড়ার পরে যে এটা কি তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস, আপনারাই বিচার করবেন। দেখেন এখানে হযরত আয়েশা সিদ্দিকা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাযান ওয়ালা ফি গায়রি আলা